الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله المنعوت بشرح الصدر ورفع الذكر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فإن الله سبحانه وتعالى يقول في كلامه المجيد وفرقانه الحميد ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. محترم حاضر بزرگان بھی আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট একটা পরিবেশে সালাতুল মাগরিবের পরে বইবার তৌফিক আতা করছেন। এটা মহাজ রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ইহসান, আল্লাহর করুণা। আর না হয় আমাদের কোনো ক্ষমতা ছিল না যে আমরা মসজিদে আইতাম, নামাজ পড়তাম, বলকে আমাদের ক্ষমতার মধ্যে ছিল না আমরা মুসলমান হইতাম। বহুত বড় আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমরা আহলে ঈমান, আহলে ইসলাম, আল্লাহ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা গ্রহণ করছি। খাস করে আমরা যে এলাকাতে নিয়ে আইছি, আমরা যে এলাকা বলতে সিলেটের এলাকা, বাংলাদেশি মুসলমান। আমি অনেক সময় ছোটবেলাতে নিয়ে চিন্তা করতাম যে এই বাংলাদেশি মুসলমান হতের মধ্যে দিনী জজবা, ইমানি জজবা, দিনের প্রতি একটা আকর্ষণ, ধর্মীয় আকর্ষণ, এটার কারণ কিটা? এটা আপনি তবলিগ জামাতের মত দরকার, দারুম দেওবন্দ দরকার, সাহারানপুর দরকার, মদনী রহমতুল্লাহ আলাইহি খলিফা হতে দরকার। বিশ্ব ইজতেমা বলতে একটাই বোঝায় যে হয়তো আমরা যাইব আরফার ময়দানও নিম গাছ লাগানেওয়ালা মুসলমান বাংলাদেশি, হরমের মধ্যে খাম করনেওয়ালা, হরমকে সাফ করনেওয়ালা বাংলাদেশি এখন বেশি। রাসূলুল্লাহ যে শব্দ তার নিজের লাই পছন্দ করছিলাম মিসকিন, এখন বাংলাদেশি হতে এই শব্দ হয়েছে মিসকিন। যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আমি মিসকিন হিসাবে পছন্দ করি। আল্লাহ আমার তুমি মিসকিন হিসাবে দিল, তাকেও মিসকিনের সাথে হাসর করিও, মিসকিন হিসাবে আমার মত দিও। হিব্বুল মাসাকিন। একটা বই লেখা হয়েছে, বইটির নাম হইল তারিখুল মুসলিমিন ফি বেঙ্গল। রিয়াদ ইউনিভার্সিটি তো ডক্টর মোহর আলী, ব্যারিস্টার মোহর আলী, ডক্টর মোহর আলী, তাই নইলা সাউথ ইস্ট এশিয়ার ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির ডিন, রিয়াদ ইউনিভার্সিটির বাংলাদেশি মুসলমান।
1975 তাই একটা বই আছে, দ্য হিস্ট্রি অফ দ্য মুসলিমস ইন বেঙ্গল। রিয়াজ ইউনিভার্সিটি এটারে ছাপাইছে তারা খরচে, আব্দুল আজিজ ইউনিভার্সিটি তিনি ছাপাইছে, তাই এটা ডিন আসলা, প্রধান আসলা, ইসলামিক হিস্ট্রি অফ সাউথ ইস্ট এশিয়ার তাই এটা প্রধান। ওখানের মধ্যে লেখছেন কথাটা আপনি আমরা জানি ছোটবেলা 360 আউলিয়ার দেশ শাহজালাল জমিনী রহমতুল্লাহ পাকভূমি। আর রেহলা লি ইবনে বাতুতা একটা বই আছে, শাহজালাল জমিনীর জমানা তাই আরবিতে বই লেখছেন, সফর করছেন, সিলেট গেছেন, এই বই আমি আরবিতে পড়ছি, আমার কাছে আছে। আর রেহলা লি ইবনে বাতুতা খুব ফেমাস বই, তার ইংলিশে ট্রান্সলেশন ইংলিশেও পাওয়া যায়, দ্য জার্নিস অফ ইবনে বাতুতা। ওটার মধ্যে শাহজালাল জমিনীর সাথে মোলাকাত হয়, সিলেট টাইম গেছেন, খুব প্রশংসা করছেন বাংলা জমিনের। আমি ও কথা খেলাই করা যে অনেক নিয়ামত হল আমরা উপভোগ করি, কিন্তু আমরা মাইন্ডে হয় না এই জিনিসটা। আর এই জিনিসটা আমি খেলাই শুরু করছি, আসলে হজের সাথে এটা সম্পর্ক আছে। হজ খারে হয়, হজের গুরুত্বটা খেলাই যদি আমরা চিন্তা করি, মসজিদের গুরুত্ব খেলাই বাড়ি যায়। এটা তো আগে এক বিল্ডিং আসলো, ওইটি কেন চাইলে পাপ করতে পারতো, পাপরেও তো মসজিদ বানানি, ওটা পাপ আসলো। কোন জমানাতে কেন আল্লাহ না ফরমান নিত, আবার এখন এটা পবিত্র হয়ে যায় কেন এখন মধ্যে এখন হামাইতে পারতো নাই, মধ্যে ইয়া খেলাই অপবিত্র অবস্থায় ইয়া হামাইতে পারতো নাই। বলকে কিতা খাফর যদি হাফ প্যান্ট পিন্ধা করে হামাইতেছে, আপনি হামাইতে ইচ্ছা নাই, অথচ কেন না ফরমানি হয়েছে। একটা কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা থাকলে এটার দাম বাড়ি যায়, এটার আমরা কোরআন শরীফ করি, ওই সেম কাগজ হয়তো নাফরমানির বই ম্যাগাজিন নিতে পারত, ও কাগজের মধ্যে আল্লাহর নাম লিখলে এটার দাম বাড়ি যায়। ও ফাত্তরের পূজা করলে মানুষ কাফির যায় কি, আবার ওই ফাত্তরের নাম হজরে আসওয়াদ দিকে দেখি, এটাতে সমাধিরে জিন্দিগির হলগুনা মাফ হয়ে যায়। ওই আরফা ওই মিনা, এটা তো পাহাড়, পাহাড়ের মাঝখানে মিনা, যারা গেছেন হজ আরফা মিনা মুজদালিফা, what's so special about it? ইগরের ইটের সাইড দিওয়ারির মাঝখানে তওয়াফ করাটা, what's so good about it? What makes it different? What makes it special? You can't even enter Makkah. তুমি বিল গেট হইতে পারো আর মিত্তল মেট্রোলের মালিক হইতে পারো, কিন্তু ইমান ছাড়া তুমি কেন দাখিল হইতে পারতে না, প্রবেশ নাই। দিস ইজ এ প্রিভিলেজ অনলি ফর দোজ হু সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেও যারা ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজদিন ফিন নাস আলমে আরওয়ার মধ্যে যারা এই আযানের জবাব দিয়েছেন, এরাই দেখতে পারবো। বা আল্লাহ জানারে মুকদ্দরের মধ্যে রাখছেন, কোটি কোটি আপনি দেখতে পারছেন না যে আল্লাহ আপনার ইচ্ছার মধ্যে বাইতুল্লাহ যাওয়া দেখুন না। বাইতুল্লাহ যাওয়া ওয়াযালিকা লিমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মুজদালিফা যেখানে রাত্রে থাকা সুন্নত, আর ফজর তনিয়া সানরাইজ পর্যন্ত কিছু সময় উকুফ করা, উকুফে মুজদালিফা হইলে ওয়াজিব। এটা আরব নাম হইলে মাশআরে হারাম, মাশআর বা মাশাইর, মানে যেখানে আল্লাহর শিআর, শিআর অর্থ কিতাব ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, শিআর কয় শরিয়াতুনি শিআর, এর মধ্যে লফজে ইহরাম, হারাম, মুহরিম, হারিম, হুরুমাত, হারাম, মাহরম, এটা সব দহদের গবেষণা করলে যে আল্লাহর ঘরের এরিয়ার গাছ কাটা খেলা কি না যায়, এখানে মশা মাছি খেলা কি আপনি চিন্তা করতে পারতেন নাই, এহরাম ফিন্দি নিলে খেললে কি আপনি আতর লাগাইতে পারতেন নাই, এহরাম ফিন্দি নিলে খেললে কি আপনি ঝগড়া করতে পারতেন নাই, এহরাম ফিন্দি নিলে আপনি খেললে খুশবু লাগাইতে পারতেন নাই। এহরামের মানা কিতা, হরম যে এরিয়ার মধ্যে আপনি হরমের গাছ খাটতে পারতেন নাই, খেললে what's so special about হারম,
What makes haram haram? এর বাদে লফজে হারাম আরবি শব্দ হারিম, হরমা। হরমা স্ত্রীরে হয়। সৌদি আরব গেলে তারা যাইবা হরমা 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 হইল। হরমা অর্থ কিতা, হারাম অর্থ কিতা, হরুমাত অর্থ কিতা, এহতেরাম, বেহুরমতি। আমরা বললেন বেহুরমতি বলছিল মুখে, আল্লাহর দিনের বেহুরমতি হইছে। হরমত অর্থ কিতা। তো সবটা আসলে কনক্লুড হয়ে ইয়াদি এহতেরাম করি। এহতেরাম, আল্লাহর ঘরের এহতেরাম করুকা, বাইতুল্লাহর এহতেরাম করুকা, জায়নামাজের এহতেরাম করুকা, আল্লাহর কোরআনের এহতেরাম করুকা, ওলি আল্লাহ হতের এহতেরাম করুকা, উলামা হতের এহতেরাম করুকা, সাহাবা হতের এহতেরাম করুকা, নবী হতের এহতেরাম করুকা। যেখান থেকে বেহুরমতি শুরু হয়, বেআদব মাহরুম আসফাদুল খুদা। তো আমি শুরু করছিলাম যে ওই বইয়ের মধ্যে লেখা যে for 5 centuries, for 500 years, the ulama of Bengal was the supreme authority of Bengal. They were the supervisory body, the advisory body to the Sultan. It was the sole duty of the Sultan to accomplish the advisory board of the ulama. The ulama had the power to change the Sultan. The ulama, in their management, it was their sole duty to manage the administration of the country, the education of the country, the cadre system of the country. Even the Khalifa and the Sultan, they themselves were ulama. They were the patrons of the mosques and the madrasas of Bengal. No Sultan dared to be the rival to the ulama. এই জিনিস সকল এই বইয়ের মধ্যে লেখা। এটা অক্সফোর্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি লাইব্রেরির রেফারেন্স সহ ডক্টর মোহরাইন্দ্র নাসিরা। তো আমি মাঝে মাঝে হইয়া থাকি, আই এম প্রাউড টু বি এ বাঙালি। আমি বাঙালি জাতি হিসাবে গর্বিত। কারণ আপনি দেখবা মক্কা শরীফের কথাই লইলাই, মক্কা শরীফে গেলে সবচেয়ে বেশি আরবের মানুষে যারে ট্রাস্ট করে হামলা হিসাবে এই বাঙালি। যারা কি লাখ লাখ দিরহামের খাবো জিনিস দোকানদার খান, পাকিস্তানিরে বিশ্বাস করতো না, ইন্ডিয়ানরে বিশ্বাস করতো না, বাঙালিরে যেমন বিশ্বাস করে। এটা কারণ কিতা? এটার ওই জন্য 500 শতাব্দী পর্যন্ত উলামায়ে কেরামের নেতৃত্ব, বলকে সুলতান হলতের, বাদশাহ হলতের যে এহতেরাম, তারার যে অধিকার, বিদেশও আপনি জানেন এ কথা আমি খেলা কি তুলছি যে হজ আসলে হজের মকসদ কিতা? হজের মকসদ আল্লাহ করা ইউআযিম শাআইর আল্লাহ। আল্লাহর ঘরের জিয়ারত করলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জিয়ারত করিয়া হজ করার পরে ঈমান কামিল হয়ে যায়। কি কেননা আল্লাহ কইছে তোমার দিন কামিল হইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হজ করার পরে আরফাতুনি আওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজদালিফার সময় এই আয়াত নাযিল হইছে। হে মুহাম্মদ, আজকে গিয়া তুমি হজ করে লিছো, আরফাত গেছো কি, তোমার দিন কমপ্লিট হয়ে গেছে। হে মুসলমান গোষ্ঠী হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান হল, আরফার আগে তোমার দিন কমপ্লিট হয়েছে না। আরফার হজ করে লিছো, আল হজ্জু আল আরাফা, ইসলামের শেষ রুকন হইল গিয়া হজ। আর ওটাই আমি মাঝে মাঝে চিন্তা করি, আমরা দেশের মানুষের খেলাই হজরে দেরিতে করি, চিন্তা করি খেলনা কি আমরা মুরব্বী হতে, যদি এটা ঠিক নাই, কিন্তু এটার মধ্যে একটা ফিলোসফি আছে, একটা ফিলোসফি আছে যে মনে করেন যে হজ যদি জওয়ানি করি লাই, এর বাদে যদি ভাই গুনাগানা করি, তা আমার ইমানটা এবার নষ্ট হয়ে গেল কি।
নিষ্পাপ অবস্থায় যে মরতাম আসলাম, হজ হয়ে যাও মনে করলে এখন নিষ্পাপ মৌতলাই তৈয়ার হয়ে যাও গিয়ে। কেননা হজ হইল হজের আল হাজ্জুল মাবরুর, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ মকবুল হজের একমাত্র বদলা, একমাত্র বদলা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আরবি ভাষায় আল হাজ্জুল মাবরুর জাযাউহু জান্নাহ হইতা বলতা, লাইসা লাহু আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেরকম হয় আরবি গ্রামারের মধ্যে এটা হয় আল হাসর, ইল্লা হারফে হাসর, এটা মানে শুধু। The only reward for Hajj, the only reward of Hajj is nothing but Jannah. হজ যদি মকবুল হজ কেউ করতে পারেন তাই গোয়াকে জান্নাতের সার্টিফিকেট পাই দিচ্ছেন। আমরা দেশের মুসলমান মনে করেন যে সার্টিফিকেট পাইয়া আছে, এখন দান দা মানুষ ওখানে হজ হয়ে যাবে, মানুষটা কিনা করে মানুষের চায় না হজ করার পরে কেউ দূষিত হইত, কলঙ্কিত হইত। কেননা গোয়াকে হজ করার পরে আপনি জান্নাতের সার্টিফিকেট পাই দিচ্ছেন। আর জান্নাতেও আপনি মিশা মারতা, জান্নাতেও আপনি দুকাবাজি করতা, জান্নাতেও আপনি বেনামাজি হইতা, জান্নাতি হওয়ার পরে আপনি গুনার কাম করতা। এটা কল্পনার বাহিরে, এটা সমাজের রীতিনীতির বাহিরে। যেমনি আলিম উলামা আসলে আপনি গুনার কাম করতে খেললা কি আলিম উলামার, কেননা আলিম উলামা এটা সাদা কাপড়ের মতো পরিষ্কার। সাহাবায়ে কেরাম এটাও আছে, আমরা এই রিওয়াজও খারাপ নাই মৌলানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর পিন্দ দেখলা রঙিন কাপড়, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হইলে এটা তো যাই বলে তোমার না হানি রোল মডেলের লাগি এটা সহি নাই খোদা। কেন তোমার মানুষে রোল মডেল হিসাবে দেখে, আর তুমি যদি এমএটিকে একটা অবহেলা কাম করো এটা তোমার লাগি সমুচীন নাই। তো বাংলার জমিনও 5 শতাব্দী পর্যন্ত ব্রিটিশ আইবার আগে উলামা হলতের নেতৃত্ব আসলো, বাদশাহ হলতের, মন্ত্রিসভা, মাদ্রাসা এবং মসজিদের তারা উপদেষ্টা থাকতাম। They were the patrons of mosques and madrasas. আর ইতার রেফারেন্স সহ অক্সফোর্ড ইউনিভার্সিটি লাইব্রেরি যাওকা, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি যাওকা, ইস্ট ইন্ডিয়া লাইব্রেরি যাওকা, অক্সফোর্ড ইউনিভার্সিটি লাইব্রেরি যাওকা 500 বুকস এবং লিটারেচার এবং রেফারেন্স সহ এটার মধ্যে লেখা আছে। বাংলার জমিনের সুলতান হলতে লকব আসলো নাসিরুল ইসলাম ওয়াল মুসলিমিন, নাসিরুল খলিফা ওয়াল মুসলিমিন, ওয়ারিসু মুলকে সুলাইমান। এই যে সোনারে খই যখন আছে এখনো বিভিন্ন ঢাকার যাওকা, কলকাতার যাওকা, আপনি ইন্ডিয়ান যে কোনো বড় বড় মিউজিয়াম হতে যাওকা, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি যাওকা, বাংলার জমিনের হিস্ট্রির মধ্যে যে সকল আছে খই নকল মধ্যে লেখা আছে ওয়ারিসু মুলকে সুলাইমান, অর্থাৎ বাংলার জমিনের বাদশাহ হতে লকব আসলো সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, উত্তরাধিকারী, ওয়ারিস, ইনহেরিটেন্স অফ দ্য কিংডম অফ সুলাইমান আলাইহিস সালাম। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আয়াতুল কুরসির ও শানের নজুলের মধ্যে আছে এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক শয়তানকে বাঁধতে তরফছিল, আটকাই দিছিলেন। তো পরে রাত্রে তাই চিন্তা করলো এটা এই অধিকার তো আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছিলেন। আর সুলাইমান আলাইহিস সালামের দোয়া করেছিল আল্লাহর কাছে, বলে আল্লাহ আমার এমন ক্ষমতা দেও, আমার পূর্বে এবং আমার পরে কোন ব্যক্তির আপনি এইরকম ক্ষমতা দিছেন। রাসূলুল্লাহ তো আল্লাহ দিছেন, কিন্তু রাসূলুল্লাহ আদবান হযরত সুলাইমান আলাইহিস সালামের এই দোয়ারে আদব মানতে গিয়া কোন এই অধিকার তো আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছিলেন, এর লাগি শয়তানকে তাই ছাড়িয়ে দিলেছিল রাত্রে। তো আমি বুঝাইতাম তারা কথা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে হুকুমত দিছিলেন, যে বাদশাহী দিছিলেন, যে জান্নাত নুমা দুনিয়ায় টানতে দিছিলেন, বাংলার জমিন সোনার বাংলা আসলে হকিকি সোনার বাংলা আসলো। ইনা ব্রিটিশ আইয়ারি আল মুলুক ইযা দাখালু কারিয়াতান জাআলু আইসাতাহা আযিল্লা। বাদশাহ হল জবরদস্ত বদবক কমিনা বাদশাহ, কোন টাইরেন্ট রুলার যদি কোন জমিন দাখিল ওইটা আল্লাহ করায়, তারা ইজ্জতওয়ালারে জলিল বানাইলায়, আর জলিল রে
ইজ্জতওয়ালা বানাইলা। কলকাতার ঘটনা জমিটিকে হুসেন আহমদ রহমতুল্লাহ নকশা হায়াতের মধ্যে দেখছেন, মুসলমান বড় বড় জমিদার হতে রাত কিতা করছে তারা, একবারে মানে তারা দাম লইয়া ফলাইছে। আর যেটা হিন্দু কর্মচারী হল আর মুনিম হল আর কিতা খাজানসি হল, যেটা হিন্দু করতে মুসলমান জমিদারে কাম করতো, চাকরি করতো, ওটারে জমিদারি দিছে ব্রিটিশে। রাত্রে এক রাত্রের ভিতরে সকল মুসলমান জমিদার হতে কলকাতার এরিয়ার ওয়েস্ট বেঙ্গলের যত মুসলমান হল আসলো সকলটি তারা দাম লইয়া ফলাতন হয়েছে। আর হিন্দু হতে ব্রিটিশে কিতা করছে, জমিদারি দিয়েছে এক রাত্রের ভিতরে, মনটিকে হারামে করছে। তো আলহামদুলিল্লাহ আমি কথা হয়েছিলাম যে আল্লাহ আমরা অমন এলাকা তুলে আমরা তাল্লুক, যে এলাকার মধ্যে ইলিমের আমলের উলামা হতের শান শৌকত আসলো। উলামা হল মন্ত্রিসভা বানাইতা, উলামা হতে এডুকেশন চালাইতা, উলামা হতের আন্ডারে বাংলাদেশের জমিনও ইসলাম আইবার আগে লেখাপড়া করা অবৈধ আসলো। খালি ব্রাহ্মণ ঠাকুর হতে লেখাপড়ার অধিকার আসলো। শিক্ষার অধিকার, শিক্ষার স্বাধীনতা ইসলামে দিছে, হিন্দু হতে দিছে না। এখন যেন স্লোগান দেন ভাষা আন্দোলন, আরে শিক্ষার আন্দোলন খেয়ে করছে। মুসলমান আইবার আগে সাধারণ নরনারী বাঙালি জাতির লাগে অবৈধ আসলো লেখাপড়া করা। আপনারা ইতিহাস বুঝে দেখুন, মুসলমান সুলতান হল আবার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের বরকতের কারণে জনসাধারণের লাগি শিক্ষা মুসলমান হতের কাছে হিন্দু মুসলমান এই লেখাপড়া করত। মুঘল এম্পায়ারের মাথা হাতের মধ্যে হিন্দু হতে বড় বড় চাকরি হয়েছে, মন্ত্রিসভা হয়েছে। এনিওয়ে, আমরা হজের যে ব্যবস্থা, হজ হইল গাড়ি ফরজ, হজরে অস্বীকার করনেওয়ালা হইল কাফির। আর কিছু কিছু মানুষ হতে মাঝে মধ্যে টেলিভিশন আমারে প্রশ্ন করছেন, এই দিনে ফোন করছিলাম যে আমরা কুরবানির পয়সা গরিবরে দিলেই দেখি তো কুরবানি না হয়ে যায়, এই দেশের পয়সা ভাটায় আমরা গরু দেখি না, নিয়ম তো গরু দেখতাম। এখন না দিকার না দিয়ারি পয়সা যদি গরিব মিসকিনে দিলাই, হজ না গিয়া যদি আমি এই হজের পয়সা গরিব মিসকিনে দিলাই, দিতা কেমন থেকে আমরা যাই ফিলোসফিক্যাল থিঙ্কিং করি। আরে ভাই, খালি হজের সময় তোমার খাস ডিউটি জায়গা আল্লাহ খরচ করতে হয়, আস্তা জীবন একবার হয়েছে। আর কুরবানির সময় বাকি 11 মাস এই পয়সা কিতা করো, 200 বনের এক কুরবানি দিবার সময় জলা শুরু হয়ে যায় কি, বাকি হাজার হাজার পাউন্ড এই সময় গরিবরে দিবার খাই ছুটে নানি। খালি কুরবানির সময় ও পয়সা, কুরবানির পয়সাটা বেঁচে বাকি তুমি গরিব মিসকিনদের দিতাই, বাকি দিনে হাজার হাজার পাউন্ড বছরে আয় যায়, লাখ লাখ পাউন্ড যায়, কোটি কোটি টাকা খরচ করি, সেই সময় গরিবের হতা ইয়াদ হয় না। খালি কুরবানির সময় ইয়াদ হয়ে যায় কি, আর ফিতরা দিবার সময় ইয়াদ হয়ে যায় কি, আর হজ করবার সময় ইয়াদ হয়ে যায় কি। শয়তানে আর তুকাইয়া ভাইছে না, মানুষের ব্রেন দিয়ে উড়িয়া খেলাইতো। একবার অনেক পত্রিকাতেও দেখছি মাঝে মাঝে বহুত বড় বড় রাইটার হতে, তখন এই মুসলমান হতে এই কোটি কোটি কুরবানি গিয়ে নষ্ট করে। আরেক কুরবানি তো নষ্ট হয় না। এখন মাশাআল্লাহ ফ্রিজারের সিস্টেম বাড়াইছে, ব্যাংকিং সিস্টেম বাড়াইছে। সৌদি আরবে আল্লাহ হতে তারা হোক সাউথ আফ্রিকা পাঠায়, বাংলাদেশেও গিয়ে পৌঁছে সৌদি আরবের কুরবানির গোশত নষ্ট হয় না তো, বলকে কুরবানির মাধ্যমে মুসলমান হতের মধ্যে এই জজবা পয়দা করে দেয় কুরবানি নিয়ে, যে তুমি তোমার গরিব ভাই হতের খাবাও। আলহামদুলিল্লাহ এই কুরবানির বদৌলতে কমসম এই সংগতি রয়েছে। এই জন্য আমরা যেন হজ যাই। হজ যাওয়ার আসলে মকসদ হইলে গিয়ে আপনার বিভিন্ন দেশের মুসলমান হতে আপনার পরিচয় হইতো, আপনার সংকীর্ণতা দূর হইতো। একজন দল আমাইছে খালা মাইছে বালা হইতো, মালকম একশো হতে যাচ্ছিল। আমি মনে করতাম ইসলাম ধর্ম মনে করে রয়েছি জমিটার মধ্যে, যে তারা আরো ব্লু আইজ, আরব আর ব্লু স্কিন আর হোয়াইট স্কিন হল, তারা তো খালায় এক দলা এখানে বইয়া খায়। বলকে খালা হতে তারা যেমন ইজ্জত করে, অন্য যাচ্ছে তো ভালো এমনি ইজ্জত করত। তো আলহামদুলিল্লাহ হজের মধ্যে আমরা ইমানকে বৃদ্ধি পাই, হজের মধ্যে আমরা আজমত বাড়ে। যে গড়ে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন এর লাগে কন্যানি এক মুসলমানের দিল ভাঙ্গাতো নেই। আল্লাহর গড় 70 বার ভাঙ্গি দিয়ে দেওয়া তো কোনো হইতো না। আল্লাহর গড়ে 70 বার ভাঙ্গিয়া জোড়া দেওয়া যাইত, এক মুসলমানের দিল ভাঙলিটার জোড়া দেওয়া যাইত না। এক হাদিসে কুদসি জয়ীফ হাদিস, যে আসমানেও আমার জায়গা নাই, জমিনেও জায়গা নাই, আমার জায়গা হইল আল্লাহর বন্দার মুমিনের দিলের মধ্যে। যে রূহ রে আর যে ইনসান রে আল্লাহ ফিরিস্তারে দেওয়া সুজদা করাইছেন, আর যেই দিলের মধ্যে আল্লাহর নবীর কালাম আছে, যে দিলের মধ্যে আল্লাহর
আল্লাহর কালাম আছে, এই দিলের মর্যাদা কেমন ঠিক হইব, এই দিলের ইজ্জত কতখান হইব, এই মানুষের ইজ্জত কতখান হইব। মাশাআল্লাহ আপনারা ইমাম সাহেব কত সুন্দর কেরাত করছেন, এখন তাদের এহতেরাম কতখান হইব, তাদের দিলের মধ্যে আল্লাহর কালাম। এক বিল্ডিং এর মধ্যে যদি নামাজ পড়ি দিলে এটা এহতেরামের যোগ্য হয়ে যায় কি, একটা খাসের মধ্যে আল্লাহর কালাম লিখে দিতে ইজ্জত বাড়ি যায় কি। তো একজন মানুষের সিনার মধ্যে আল্লাহর কালাম যদি আইয়, একজন ব্যক্তি যদি আল্লাহর রসুলের নায়েব হয়ে যান কি, তাদের ইজ্জত কতখান হইব। তো আল্লাহ করা ওয়াযালিকা ওয়ামান ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শাআইর, আল্লাহর উলামা হইলে কি আল্লাহর শিআর। তাওহীনুল উলামাই কুফরুন, ফাতওয়া আলমগীরের মধ্যে লেখা আছে। এদেশে দেহকা একজন ডিসিরে যদি আপনি অবমাননা করেন, একজন অফিসারে যদি আপনি অবমাননা করেন, আপনার জেল হয়ে যাবে কি। খেলা কি হে গভর্নমেন্টের সার্টিফিকেট পাইছে, হে ডিসি বা এসডি বা হে বড় একজন অফিসার, একজন বড় অফিসারের উপরে যে আপনি হাত তুলেন, বা একজন মিনিস্টার লই যে আপনি বেয়াদবি করেন, বা প্রাইম মিনিস্টার লই যে গুস্তাখি করেন, হে একজন জুতা মারছি বুঝের উপরে, তার 1.5 বছরের জেল হয়ে গেছে। আর একজনের উপরে জুতা মারলে তো 1.5 বছর হইতো না। তো মানুষের ওজন তার নিসবতের কারণে হয়। তো একজন আলিমের নিসবত খেললাই কি রাসূলুল্লাহর সাথে তার নিসবত। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদি আলা আতনাকুম। তো হজে আমাদের কোন জিনিস শিক্ষা দেয়? হজে আমাদের শিক্ষা দেয় যে আরফা যদিও ময়দান, এখানে এই সময়টার মধ্যে তুমি আল্লাহকে দেখলে বহুত বড় কবুল। মুজদালিফা যদি একটা ময়দান, এখানে কিচ্ছু নাই, এখানে কোনো ফটোও নাই, কোনো স্ট্যাচুও নাই, কোনো মসজিদ এমন কোনো যে মসজিদে যাওয়ার না এটা তো নাই। আরফার যে কোনো জায়গাতে আপনি বই গেলে ওই হিসেবে আপনার এই জন্য মসজিদে যাইতে বেটে কোনো জরুরিয়ত না, হল তাইও না। মুজদালিফা তো জেনে আপনি কে মসজিদ কেন নামাজ পড়তে, এটাও নাই। মিলাতো জেনে গেলে কয়জনের নসিব হয় মসজিদে কেন নামাজ পড়া। আসলে হইল ওই জায়গা, ওই জায়গার এহতেরাম, ওই জায়গাতে হজে আমাদের কোন জিনিসটা শিক্ষা দেয়? আমরা ইজ্জত করা শিখতাম। ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আস্থা হজের জার্নি যেন হয় যে ইটস এ জার্নি অফ এ লাইফ টাইম, এটাই আমাদের শিক্ষা দেয়। আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে আমরা সম্মান প্রদর্শন করা শিখতাম, এহতেরাম করা শিখতাম। এহতেরাম করা যদি আমরা দিলের মধ্যে যাই হয়, ওই এহরাম হইছে না, আসলে এহরাম পিন্দাটা মানে ইজ্জত ওয়ালা বনি যাওয়া উচিত। আল মুহরিম যে নাকি আল্লাহর হুকুম রে তাজিম করা, তার লাগি লাজিম করে দিতে হবে মুহরিম। যেমনটিকে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, ওই সেম শব্দ তো নিয়ে আইছে লফজে হা রা মিম। হা রা মিম ইউজ করা হয় তাহরিমের মধ্যে, তাকবীরে তাহরিম, এহরামের মধ্যে, হুরুমাতের মধ্যে, হারামের মধ্যে, মাহরমের মধ্যে, হারিমের মধ্যে। বাদশার হারিম হইল ওটারে হয় যেখানে তাদের ওয়াইফ এবং তাদের বিবি বা তাদের বান্দি হল তখন নিয়ে যায়, তার কেবল রিস্ট্রিক্টেড এরিয়া, হারিমুল মালিক। তো আল্লাহর হারাম যেটা, যেখানে আপনি অবৈধ কোনো কাজ করতে পারতেন না, কিছু রেস্ট্রিকশন আছে। ওখানে যে রেস্ট্রিকশন, এখানে অন্য রেস্ট্রিকশন, রিস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ কি আপনি ইজ্জত করতে হয়, এখানে আলাদা হুকুম, আলাদা সম্মান। তো আমরা এহরামের মাধ্যমে, হজের মাধ্যমে আমরা কথা শিক্ষা আইতাম যে আমরা জীবনে ইসলামের যত তালিম আছে, আল্লাহর যত হুকুম আহকাম আছে, আল্লাহর যত বিধান আছে, এটার আমি ইজ্জত করনেওয়ালা হইতাম। হজ করার পরে আমি আল্লাহর কোনো হুকুমের লগে বেহুরমতি করতাম না, আল্লাহর কোনো আদনা হুকুমের সাথে আমি বেয়াদবি করতাম না, আল্লাহর কোনো নিশানির সাথে, শিআর, শাহিদ, শরিয়া, শিআর, শার, ওটা শার চুলরে হয়, মানে একটা মানুষের চুল হইল তার বডির মধ্যে পরিচয়ের কিতাব। পুরুষের চুল আছে আর মহিলার চুল নাই। শিআর হয় বডির যে খাপের বিচার এবং শিআর, কুটের উপরে সাহায্য হয় শিআর আর ভিতরে সাহায্য হয় বিচার। তো নিশানি
তো হজ আসলে যাওয়ার মেইন মকসদ, মেইন ফিলোসফি এই তওয়াফ করা, এই আরফাত যাওয়া, এই মিনার যাওয়া, একজনকে গালি দিলে বা ওয়াইফের সাথে কোনো একটা চুম্বন দিলে, যে ওয়াইফ আপনার হালাল আসলা ওই ওয়াইফের লগে মানে সবচেয়ে বড় পাপ হজের মধ্যে হইল যে জিনিস আপনার হালাল আসলো ওটার ব্যবহার করা, অর্থাৎ স্বামী স্ত্রীর সহবাস হইল সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় কোনো গুণই নাই। খেলা কি ওয়াই সওয়াল হইল যেহেতু আপনার ওয়াইফ আপনার লাগি বৈধ, এক হালাল জিনিস আপনি ব্যবহার করেছেন, এটা অত বড় কোনো ইয়েছে কি আপনি কুরবানি উট কুরবানি দিলেও খামাইতেন না, আপনার আরো বছর করতে আপনার 2000 পাউন্ড ফিনিশ, দাম তো ট্রেন ফিনিত লাগে আল্লাহর খাই অত লাগে যায়। হজের আর একটা সাইড হইল, একটা হইলে এহতেরাম, আপনি আল্লাহর মোহব্বতের এহতেরাম করছেন না, এহতেরামে ভাঙিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে যে আপনার একটা সম্পর্ক আসলো, আল্লাহর সাথে যে আপনার একটা রিলেশন আসলো, আপনি কইতে ছাড়া আল্লাহ যে জিনিস আপনার আমাদের হালাল আসলো, শিকার হইতে আনি এই আপনার এইটার কি টাকায় হরিণ শিকার করা আমাদের যাইছিল, কিন্তু হজের অবস্থায় হরিণ শিকার খাওয়াই আমাদের যাই নাই। বিবি আপনার হালাল আসলা মানে আপনার জন্য আল্লাহর লগে যে একটা রিলেশন আসলো, এই রিলেশনকে আপনি কতখান রিস্ট্রিক্টেড, কতখান এহতেরাম করছেন, কতখান আপনি এটারে ইজ্জত দিচ্ছেন, ওটার লাগে একটা চাই। নাইলে তো আতর লাগানি তেমন একটা বড় কোনো কিছু আসলো না। চুল ফালানি তো ভালো জিনিস, আমরা তো সেভ করা তো মনে করি সুন্নত, এটা বুজুর্গের আলামত, কিন্তু এই সময় তারা দিল্লি আপনার শেষ কুরবানি একটা দিবা, অত বড় পেনাল্টি কর লাগি সওয়াল করার জিনিস, বুঝার জিনিস। আমরা খালি হজ করে যাই গিয়ে আইগই ফাত্তর না মারলে কিতা অমন কিত হয়ে গেছে কি শয়তানরে ফাত্তর মাত্র না মারলে এখন কুরবানি একটা দেওয়ান লাগবো, আতর লাগাই দিয়েছে কুরবানি একটা দেওয়ান লাগবো, ঝগড়া করে দিলে গুনাহ বহুত বড় গুনায় আজিম হয়ে গেছে। আল্লাহ আসলে এই জার্নির মধ্যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ জার্নির মধ্যে আমরা একটা জিনিস শিক্ষা দিতে চাই, এটা হইল যে আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর প্রতি আমরা একটা সম্মান প্রদর্শন, যে আমি আল্লাহর সাথে যে ওয়াদা করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা কন্ট্রাক্ট হয়েছে আমার সাথে, একটা এগ্রিমেন্ট আমি সাইন করছি যে আল্লাহ তাআলা আর খের সামনে আমি মাথা নত করতাম না, আল্লাহ তাআলা আর খের গেছে আমি সাহায্য চাইতাম না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের বিধান এবং পন্থা এবং রাস্তা, ওয়ে অফ লাইফ, এই দুইটা কন্ট্রাক্ট, দুইটা এগ্রিমেন্ট, এই দুইটা এগ্রিমেন্ট আমি একবার till the last stand আমি ফুলফিল করে যারামনি in every part of my life। ওটারে যা মজবুত করা হইল গিয়ে হজ, এইটা কইয়াকে 24 ঘন্টা রাত দিয়ে 24 ইহরাম পিনতে আপনার ওটাই আপনার ইয়াদ করে দেওয়ার বারবার, যেমনি নামাজের ভিতরে আপনি না খাইতে পারবা, না পানি পান করতে পারবা, না খেলে মাথা করবা। ইহরাম অবস্থায় আপনি কয়েকটা জিনিস আছে আপনি এটা আপনার লাগে অবৈধ। নামাজের বাহিরে আপনার পানি খাওয়া যায়, নামাজের ভিতরে যায় নাই, নামাজের বাহিরে মাথা যায়, নামাজের ভিতরে মাথা যায় নাই, ঠিক ইহরামের মধ্যে ওই রকমের অবস্থা। তো আল্লাহ গইয়াকে এই কয়েক দিনের মধ্যে আপনার আমার একটা ট্রেনিং দেওয়া হয়, যে ট্রেনিং এর কারণে আল্লাহ রাসূলকে দেওয়া কইছেন যে কিতা এই মানুষের লাগি আমি জান্নাত ফরজ করে দিয়েছি, হ্যাঁ তার লাগি ওয়ান ওয়ে টিকেট কনফার্ম রিজার্ভেশন হয়ে গেল। কি আপনি হজ করে লিখছেন, আপনার টিকেট রিজার্ভ জান্নাতের লাগি। আপনি হজ করে লিখছেন গোয়াকে আপনি নবজাত শিশুর মতো মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলা এই মতা অবস্থায় যে তাই কোনো গুনাহ করছে না, লাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, গুনাহে কয় ফাসফুক, ফাসিকি করলা না, ওয়ালাম ইয়ারফুস নাফরমানি মাত, গুনার মাত মাতলা না, বেহায়াই কোনো কথা মাতলা না। আল কালাম যিকরুহু আল জিমা আমামান নিসা, ওটা কয় রাফাস, বেহায়াই কথা মাতা, ওটা নাম রাফাস। এই রকম মকবুল হজ যেন করতে পারলা, রাজাআ কায়াউমিন,
তাই গুণাতনি এইরকম ভাবে ওয়াপস আইলা গুণাতনি ফিরে গেলা কি তাই তাহলে এইরকম ভাবে নতুন একটা ফ্রেশ আমল নামার রেকর্ড দেব হইব যেমন তাই আজকে জন্ম নিয়েছে আমরা বাচ্চাদের কই মাসুম বাচ্চা এই বাচ্চাদের আমরা কই মাসুম রুফিয়াল কালাম আন সালাত আন সাবিন হাত্তা ইয়াহতাদিম রেফিস্তায় আনের কলম রে উঠাই দিছেন তিনজন ব্যক্তি তো নেই তারা কুস্তা লেখেন না গুনাও লেখেন না কেউ লেখেন না একজন বাচ্চা তো তখন হে স্বপ্ন তো শুইছে না মানে বাড়ি গোয়া পর্যন্ত হে মাসুম বাচ্চা নাকি কাফিরের বাচ্চাও ব্যস্ত যাইব না তার গুণা লেখা হয় না তো পাগল মানুষজন আমরা দেশ দরকার কে করি তখন এটা দেখেন দিবার তখন নাই তারা পাগল হয়ে যায় কি এরা উপরে নমাজও খরচ নাই রোজাও খরচ নাই এর নাকি মাঝে মধ্যে তারা গেছে কেরামতি জাহির তো তারা লেমটা সেটা এত পাগল হয়ে গেছি তার উপরে শরীয়তের কোনো বিধান নাই আর তার ফেইলও তার খামও আপনার লাগি কোনো দলিল নাই আবার দুইটা জিনিস ইয়াদ রাখুন যেন অনেক ভুল আপনারা দূরে যাবে যে মেশা বলতে করি তা পাগল ইতারে আমরা এরা তো বড় হলে কেরামতি সময় যায় কেরামতি হইতে পারে না হ্যাঁ বিচারা মাসুম হে পাগল হয়ে গেছে কি তার উপরে নমাজও ফরজ নাই রোজাও ফরজ নাই তার উপরে লাগতেস্তা ফরজ নাই তার অনুসরণ করতে চাই নাই আপনি বাচ্চারে অনুসরণ করবানি আন মজনুনিন হাত্তা ইয়াফিক মজনুনের উপর তিনি পাগলের উপর তো নিও ফিরিস্তা হতে কলম উঠাই দেয় তখন তার হুসাইছে না তো আলহামদুলিল্লাহ এই হজের অত বড় খেলাই বোঝার দরকার আছে কারণ আপনার একবারে পবিত্র বানিয়ে দিলাই আপনারে আল্লাহর এই নমাজের দিকে 5-10 মিনিট আমরা নমাজের মধ্যে অপেক্ষা করতে খেলনা তখন কষ্ট লাগে নফসের উপরে এখন বুঝুকা ই আস্থা মাস আপনি এহরাম অবস্থা থেকে কিতাব আপনার পুরা মাসে আপনার ট্রেনিং হয়ে যায় পিওরিফাইড হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত আর হজের আহকাম বয়ান করতাম আজকে হ্যাঁ মসলা মাসাইল হইল হজের কিছু জিনিস আছে ফরজ কিছু জিনিস আছে ওয়াজিব কিছু জিনিস আছে সুন্নাত হজের ফরজ হইল কি আপনার হজে যাইবার আগে দুইটা জিনিস লাগে আপনি বেমার হইতে না মানে একবারে কাহিল অবস্থা কিছুই বলতে আপনি চলতেই পারেন না এমন বেমার হইতে না আর আপনার কাছে আপনি তো নিতে মালদার হইতে আপনার কাছে এতক্ষণ পয়সা থাকতো আপনি আল্লাহ করে গিয়ে আইতে পারতো মানে টিকেটের পয়সা টাকার পয়সা আর জাদু আর রাহিলা এর লাগে হাদিস শরীফের মধ্যে যে ব্যক্তি মক্কা শরীফ যাওয়ার ক্ষমতা রাখে খাওয়া দাওয়ার ক্ষমতা রাখে তার ফ্যামিলির পালন পোষণ করার 1 মাসের বা 2 মাসের দেওয়া দিতে পারে আর এইটা করে যাইতে পারে আর হে হজ করল না ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান যে ব্যক্তি হজ করার ক্ষমতা মানে ভিসার পয়সা আছে টিকেটের পয়সা আছে এখানে টাকার পয়সা আছে 1000 13,000 2,000 পাউন্ড তত হল লন্ডনে হজের ক্ষমতা আছে আমরা যে সময় লন্ডন আই হই হজ ফরজ যাই এটা জানি না যে তো মানুষ বাংলাদেশ থেকে নিয়ে লন্ডন আইছেন তাহলে হজ ফরজ না আপনি আল্লাহর বাড়ি যাওয়া লাগে তো এলে আপনি ফারুনের না করেন আপনার হজ ফরজ আছে এখন বইল লন্ডন যে তো মানুষ আইছেন বাংলাদেশ নিয়ে হজ ফরজ তাহলে আপনি তো আল্লাহর বাড়ি যাইছেন আপনার কিছু ক্ষমতা হয়েছে আল্লাহর বাড়ি যাওয়ার বলকে ডাবল হয়েছে আপনার তো ডাবল ফরজ এর মধ্যে মাশাআল্লাহ 1 টাকা 112 টাকা তখন লন্ডনে আর লাখ টাকা ফরজ এখন আমরা দেরি যত বেশি করবো তখন আমরা হজ বাঁচতে থাকবো যদিও ই হজ নামাজের লাহানি ফরজ না যে সময় টাইম হিসাবে বলিতে লোক এটা লেখা আল হজ আলাল ফওত আও আত-তারাখি এটা এক মসলা আছে আমরা নজদিক হইল আপনি যে সময় পারেন দেখতে মানে আপনি দেরি করতে পারেন নাকি টাইম দিতে পারেন ফরজ নামাজ যদি আপনি মাগরিবের নামাজ এখন আইছে না এসার আগে আপনি বলিতে পারেন লিখুন আগে আর এখানেও টাইম লিমিট নাই মরার আগ পর্যন্ত আপনি যেখানে বলতে বাচ্চা তো রাসূল করার যে নাকি হজ করার ক্ষমতা রাখা হজ গেল না এখন হে ইহুদি যদি মরে আমার কোনো পরোয়া নাই যদি নসরানি মরে আমার কোনো পরোয়া নাই কারণ আল্লাহ কইছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহর তরফ থেকে ফরজ করা হুকুম আল্লাহর একটা হক বান্দার উপরে আল্লাহ লিল ইস্তিহকাক আল্লাহর হক হইল বান্দার উপরে যে আল্লাহর ঘরকে জিয়ারত করতে হজের মানে হইল কসদ করা ইরাদা করা মানে আল্লাহর ঘর যাওয়ার সফর القصد المخصوص لزيارة بقعة مخصوصة في أيام مخصوصة
بشرائط مخصوصة لأشخاص مخصوصة হজের মানে হইলো কোনো একটা জিনিসের দিকে যাওয়ার ইরাদা করা একটা খাস সময়ের মধ্যে একটা খাস মানুষের উপরে একটা খাস কন্ডিশনের সাথে এটা হইলো গাড়ি শাওয়াল মাসে যাইতা শাওয়াল মাস থেকে নিয়ে আসিল হজ পর্যন্ত মক্কা শরীফের জিয়ারত করতা আরফার জিয়ারত করতা তো ওই হইলো গাড়ি হজের ইহরাম চিন্তা হইলো গিয়া এক ফরজ 2 নম্বর ফরজ হইলো নিয়ত করা তালবিয়া 3 নম্বর ফরজ হইলো গাড়ি তাওয়াফ করা 4 নম্বর ফরজ হইলো গাড়ি আরফার কিছু সময়ের 1 সেকেন্ডের লাগে আরফার পৌঁছা ইহরাম অবস্থায় বাকি হইলো গিয়া ওয়াজিব ওয়াজিব হইলো গিয়া কিতা কিতা ওয়াজিবের মধ্যে আপনার আইবো আপনার এই জেনে সাফা মারওয়ার সাই হইলো ওয়াজিব মাথা ডুলানি হইলো ওয়াজিব আপনার একবারে এই জাওয়াল তো নিলিয়া মাগরিব পর্যন্ত থাকা ফুল সময় থাকা এটা হইলো ওয়াজিব আরফার মধ্যে ফুল সময় থাকা হইলো ওয়াজিব 1 সেকেন্ড থাকা 1 মিনিট থাকা হইলো গিয়া ফরজ মিনার কুরবানি দেওয়া হইলো ওয়াজিব যদি তমত্তু করনে वाला হয় বা কিরান করনে वाला হয় এর লাগি কুরবানি দেওয়া ওয়াজিব মাথা ডুলানি ওয়াজিব এর মধ্যে আপনার এই তাওয়াফিক এই বিফাজ হইলো ওয়াজিব আর তাওয়াফে জিয়ারত হইলো ফরজ মিনার মুজদালিফার মধ্যে আপনার উকুফ করা হইলো ওয়াজিব ওই লোকে কিছু ওয়াজিব বাকি হজের মধ্যে বাকি যত কাম হল আছে সেই লোকে এটি সুন্নাত মুস্তাহাব এইগুলো কি ফরজ গেল ওয়াজিব বাকি যত আপনি হজের মধ্যে করবা এটা হলতে দিবে সুন্নাত এখন হইল কি আপনার তাওয়াফের কুদুম হইল সুন্নাত মিনার মধ্যে 3 রাত বা 4 রাত হইল কি সুন্নাত তরতিব হইল কি ওয়াজিব এখন আপনার আউটা আমরা তাওয়াফের কুদুম হইল কি সুন্নাত তাওয়াফের কুদুম হইল যেইনই বা বিদেশি যেইন মক্কাবাসী নাই আর যেইন তমত্তু করতা নাই কিরান করবা বা সিঙ্গল হজ করবা এনের লাগি তাওয়াফের কুদুম করা হইল কি সুন্নাত আর যেন আফাকি আর তাই তমত্তু করবা তানের লাগি তাওয়াফে কুদুম করা জরুরি নাই এখন তাওয়াফ করার মধ্যে কিছু কন্ডিশন হল আছে আপনি তাওয়াফ হাজরে আসওয়াদের লাইন আছে এই হাজরে আসওয়াদ এই আত্তুলা দেওয়া আর এটারে এমনি ইশারা করে এটা করা বা চুম্বন দেওয়া এটা সবই লিগে সুন্নাত বা মুস্তাহাব কোনো ফরজও নাই ওয়াজিবও নাই এরপরে লাইনের লগে লাইন মিলাইয়া বহুত মানুষ পেরেশানি করি তার কোনো জরুরি নাই এটা যতক্ষণ আপনি একটা সীমা রেখার মধ্যে আপনার একটা খালি কমসে কম আপনার চিন্তা অনুযায়ী চেতনা অনুযায়ী আপনি বুঝতে যে আপনি হাজার আসওয়াদের আপনি ইশারা করে দিচ্ছেন অতটুকু যথেষ্ট এই জন্য বহুত মানুষ আছেন অনেক ঘুরিয়েও যান কি লাইনের মধ্যে এইটাই যান কি আর পরে হ্রাস করেন আপনি একটু দূরত্ব নিয়েও যদি আপনি আল্লাহর হাজার আসওয়াদের দিকে আপনি ইশারা করে নিতে আপনার তখন যথেষ্ট আরো প্রথম ইশারা করার জন্য খালি অন্য খাদ্য করলেই খুব আছেন 3 বার করবা তাকবীর করবা লা ইলাহা ইল্লাল্লাহ করবা এটা সবটা তৈল হয় মুস্তাহাব নাই সুন্নাত তার বাদে আপনি 7 চক্কর দিবার সময় আপনার আল্লাহর ঘরে আপনি বাউদি রাখবা আর আপনার সিনা আল্লাহর ঘরের দিকে হইতো না আপনার কিবলা হইল গিয়ে আপনার হাতের আল্লাহর ঘরে আপনার হাতের দিকে থাকতো আর আপনার দিকে হইতো না যদিও কেউ এক্সিডেন্টে খরচ যে আপনি এই জায়গাতে তাওয়াফে কোনো জিনিসে ব্রেক করতে পারে না যেমন নামাজে নষ্ট হয়ে যায় কি বহু জিনিসে তাওয়াফ কোনো জিনিসে ফাঁসি তাওয়াফের কোনো ফাঁসি কিছু নাই এর বাদে হইল গিয়ারি তাওয়াফের কুদুমের মধ্যে আপনি যে ইহরাম ফিনবা একটা সাদ্দর দিকে আমার দেখাই একটা খবর আছে ইহরাম ফিনদার একটা তরতিব দেখাইলে ইটারে কয় ইস্তেবা একটা আর একটা হইল রমল ইস্তেবা হইল কি আপনার ও ওখানে ইহরাম ফিনবা দেখাইবা নিয়ে ওখান খোলা থাকতো ইহরাম অবস্থায় আপনার ডাইন খান্দা খোলা থাকতো ওটারে কয় ইস্তেবা হয় ওই ইস্তেবা করতা এটা আস্তা 7 চক্করের তাওয়াফের হইল 7 চক্করের 7 চক্কর পর্যন্ত থাকবো আপনি যে সময় নামাজ পড়বা 2 রাকাত এই 2 রাকাত হইল তাওয়াফের লাগি জরুরি তাওয়াফ করার পরে নফল কিন্তু এটা ওয়াজিব 2 রাকাত করা এটা আপনার সময় নামাজ পড়বা 7 চক্কর দেওয়ার পরে ওই সময় আপনি আপনার গুলি করতে পারবা এটা ইস্তেবা হইল 7 চক্কর থাকতো এর বাদে হইল রমল হইল গিয়ারি একটু জগিং জেনে মাইছে করেন জুড়ে দৌড়তা না দৌড়ার মতো আপনি
অ্যাক্টিং করতা আর যদি বীর থাকে আপনি খারাপ হয়েছে থাকি আর যে সময় আপনি বীর নাই আপনি দৌড়তে পারবেন আস্তে আস্তে দোষটা ওটা না হইল রমল এটা হইল প্রথম 3 চক্করের মধ্যে আপনি রমল করতেন আচ্ছা রমল এবং ইস্তেবা ওই ব্যক্তির লাগি সুন্নত যে ব্যক্তি সাই করবা তাওয়াফ তেমনি সুন্নত আছে নফল আছে এই তাওয়াফ যেহেতু তাওয়াফে কুদুম এটা সুন্নত তাওয়াফে কুদুম হইল এটারে হয় মসজিদে হারামের একটা তাহিয়াতুল মসজিদের মতো এমনি মসজিদে আইলে তাহিয়াতুল মসজিদ আমরা করি তাওয়াফে কুদুম হইল গিয়ে আনি বাইতুল্লাহর একটা হক এটা হইল গিয়ে আনি যারা আপনার সিঙ্গেল হজ করবা বা যারা কিতা করবা আপনার কিরান করবা এই দুই ব্যক্তির লাগে তাওয়াফে কুদুম করতে হচ্ছে তাওয়াফ শেষ হওয়ার পরে আপনি 7 চক্করের মধ্যে আপনি তো হজের আসরতে ইস্তিলাম করবা ইস্তিলাম মানে সালাম করা বা বসা ইস্তিলাম মানে সালাওয়াত দিতে হয় এটা শেষ করার পরে আপনি এই তাওয়াফের মধ্যে আপনি পবিত্র থাকতা সতর্কতা থাকতো আর হইল গিয়ে আপনি এখানে কালাম করা হইল মকরুহ ফুজুল মাত্রা হইল মকরুহ বাকি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন জিকির করতে পারেন কোরআন তিলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন এই জন্য বই লইয়া লিয়া জুড়ে জুড়ে চিল্লাইয়া করা এটা ঠিক না এটা মকরুহ বলকে চিল্লাইয়া অন্য জনের ডিস্টার্ব করা এটা মকরুহ এই জন্য মানুষে করে এটা ঠিক না এরকম করা ওই জন্য বড় আরো করতে শেখা করতে বড় চিল্লাই চিল্লাই করেন এটা অন্য মানুষের ডিস্টার্ব হয় তাওয়াফ হইল নামাজের মতো নামাজের মধ্যে আপনি চাই না আপনার নামাজের মধ্যে আর তাওয়াফের মধ্যে কোনো বেশ কম নাই বলকে তাওয়াফ করা হইলে বেশি সব নফল নামাজ তো নেই তাওয়াফ করা বেশি সব বিদেশি হতে লাগে কেন আপনি তো নামাজ দেশানো করতে পারবো তাওয়াফ তো কখনো করতে পারতো না তো তাওয়াফের সব যদি বেশি হয় তো নামাজ তো যদি বেশি হয় তো নামাজের মতো গুরুত্ব হইতে এটার মধ্যে আপনার আল্লাহর লগে সম্পর্ক ডাইরেক্ট সম্পর্ক ওই জন্য হয় সিইং ইজ বিলিভিং আপনি যে কাবারে হারা জিন্দগি মুতাওয়াজ্জিহান ইলা বাইতুল্লাহ ইলাল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার যে খাবার বাইতে আপনি সারা জিন্দগি 5 ওয়াক্তের নামাজ আল্লাহ জানে কত হাজার বার আপনি তাকবীর পড়ছেন ও ঘরে আপনি গিয়ে জানাত করবা ও ঘরের সামনে আপনি গিয়ে পাও রাখবা ও ঘরের মধ্যে আপনি গিয়ে বসে দিবেন কত বড় কথা কত বড় সুযোগ কিন্তু কেন গিয়েও এখন মানুষ মাহরুম ও মোবাইলে মাত্রা জমা কররা মাত্রা সব কররা এই নিয়ে কথা ও ভাই আপনি ওর দাম তিনি আল্লাহ ভাই আপনার দেখেছেন হারাম গিয়ে দেখা গপ শুরু হয়ে গেছে এবার কাহিনী এবার শুরু হয়েছে ঠিকানো গেলে আপনি আল্লাহ মুলাকাত করবার লাগি ঠিকানো গিয়া হো ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান হো ওখানে গিয়ে দিয়েছে আপনি কেন বাচ্চিলা না ওখানে গিয়ে বুঝে আল্লাহ করে বুঝে টাইম পেয়েছে না সেখানে তোমরা করার টিকিট হয়ে গেলে কষ্ট করে মেহনত করে দিয়া তখন ওখানে গিয়ে শুরু হয়েছে কি বাদ দেখানো না না এখানে গিয়ে আপনি আল্লাহর লোকে সম্পর্ক করে বাড়াইতা তাওয়াফ করার পরে এবার 2 রাকাত নফল নামাজ পড়তা নফল নিতে পড়তা ওয়াজিব তাওয়াফ হইতারে তাওয়াফের ওয়াজিব এটা আপনি যে কোনো অবস্থায় পারলে আপনি যে কোনো হারামের যে কোনো এরিয়া পড়তা ওরা মক্কা শরীফে গিয়ে পড়তে হবে দৌড়ে গিয়ে পড়তে পারবা এটা মিশও যদি বলি লাইন মদিনা শরীফ গিয়ে পড়তে হবে এটা আপনাকে ওয়াজিব হয়ে যায় আচ্ছা এটা 2 রাকাত পড়তা এরপরে আপনি গেলে সাফা মারবা শুরু করবার আগে আপনি এবার হাজের আসর দিকে সালাম দিয়ে এবার শুরু করতা 7 চক্কর এটা হইলে গিয়ারি যারা উমরা করতো তাওয়াফের কুদুম তো শেষ তাওয়াফের কুদুম করনে ওয়ালার লাগি তাওয়াফ শেষ এখন তাই কি দেখা গেল মুফরিদ যে নিমতো হালাল হইতে নাই আর যেন তামাত্তু করনে ওয়ালা ইন তো তাওয়াফের কুদুম করতে না ইন তো তাওয়াফ করবা তাই আর উমরা তাওয়াফ করবা যেন তামাত্তু করনে ওয়ালা তাই তাওয়াফ করার পরে সাফা মারবা সাই করবা সাই করার পরে 7 চক্করে করার মধ্যে তানের রইল গাড়ি ওখানে খুসরা 2টা লাইন আছে এটা হয় আল মিলাইনুল আখদারাইন হযরত হাজির আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর ওয়ালিদা যার কারণে রমজান শুরু হয়েছে আর যার সুন্নতের গাড়ি এই সাফা মারওয়া সাই দৌড় সাই মানে দৌড় কিরানি এই 2 ফ্যাক্টরের মাঝখানে তো এখানের মধ্যে এটা হইল গাড়ি এই 2 গ্রিন লাইটের মাঝখানে দৌড় হইল গে সুন্নাত আর এখানে আপনার এই এখানে 7 চক্কর হইল গাড়ি এটা হইল গাড়ি তাওয়াফের মধ্যে আপনার সাই হইল ওয়াজিব আর এই 7 চক্কর হইল ওয়াজিব এইগুলো আপনার এই সাই এটা শেষ হওয়ার পরে যারা তামাত্তু করনে ওয়ালা হন তারা মাথা শেষ করে দিবা সেই ঘর হইল গিয়া আর রুকন উমরা হইল রুকন তো যারা তামাত্তু করবা তামাত্তু হয় যে উমরা এবং হজরে এখানে করছে আর তাই উমরা করবার পরে তাই হালাল হয়ে যান কি এন্ডে হয় মুতামাত্তি আর যে উমরা করলে হালাল হই না এন্ডে হয় কিরান
খিরানের মধ্যে আর তমত্তুর মধ্যে অতখানি ফরক খিরান করনেওয়ালা তান হালাল না আর তমত্তু করনেওয়ালা মাথা সেফুরিয়া হালাল হয়ে যান ওই লোকের ফরক এখন হইলো হজ হইল তিন জাতের একটা হলো সিঙ্গল হজ যেটার মধ্যে কোনো উমরা নাই আগে পিছে পরে হয়তো উমরা করলাম যেন হজের আগে উমরা করিলেন এন্ডে হয় মোতামাত্তে অথবা কারিন যেন হজ আর উমরার মাঝখানে হালাল না এন্ডে হয় কারিন মানে কন্টিনিউ করুন মিলাইলেন হজরে আর এক নিয়তে যেন কিনা হজ আর উমরা করেন এন্ডে হয় কারিন আর যেন হজ আর উমরার মাঝখানে কিছু ফায়দা উঠান কিছু বেনিফিট লন মানে তাই হালাল দিতে গেলে সিভিল ড্রেস পিন্ধি নিলা তাহলে স্ত্রী লগে থাকলে তাই স্ত্রী সহবাস করলা বা আতর টাতর ইস্তেমাল করলা ও বেনিফিট করা ফায়দা উঠানি সমস্ত হইলে ফায়দা উঠানেওয়ালা তো হজ আর উমরার মাঝখানে যেন কিছু ফায়দা উঠাইছেন কিছু তাই সিভিল ড্রেস পিনছেন এস করছেন আরাম করছেন এন্ডকে মতামতে ওইলে গাড়ি এখন তাই হালাল অবস্থায় সিভিল ড্রেস পিন্দা গোসল গোসল পূজা হেড সেই পূজা বা তাই ফসল করলা তফসিল করলা সেটা তাই হালাল হয়ে গেল তাই দেখলা এখন 7 তারিখ আগে পর্যন্ত তাই সেটা করলাম এরপরে তাই যেদিন আরফা 9 তারিখের লিগে আরফা 8 তারিখের লিগে মিনা 7 তারিখ হয় ইয়ামুত তারবিয়া হয় ও কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়া ফাইট বনার পর্যন্ত পানি উটের মধ্যে লিয়া যাইতা রাওয়া ইউরাবি তারবিয়াতান পানি জমা করা যেহেতু মিনাত কোনো পানির সিস্টেম নাই আরফা তো নাই মুজদালিফা তো নাই আগে জমানার হাজিও বলতে মক্কা থেকে পানি উঠাই দিতা লাগি তার নাম হচ্ছে ইয়ামুত তারবিয়া তো পানি উঠানি এই 7 তারিখ আর 7 তারিখের 8 তারিখের সকাল ফজরের নামাজ পড়িয়া নিয়ম হইল সুন্নত হইল আপনি মিনা যাইতা কিন্তু আজকাল যেহেতু অসুবিধার কারণে আর এত 30 লক্ষ আর 40 লক্ষ মানুষ আগে 1 লক্ষ 1.5 লক্ষ হইতা বা 50-60 হাজার হইতা যে জমানাত এই জমানাতে এবারে ইজি আসলো হতা এখন 30-40 লক্ষ মানুষের এক জায়গায় নেই এখন বুঝানি এক কোনার মধ্যে এক রাস্তার মধ্যে 30 লাখ মানুষের এক সময়ের ভিতরে বুঝানি বড় মুশকিল বড় মহাল ইম্পসিবল জিনিস সিকিউরিটি সহ হতা সহ এক জায়গার মধ্যে এটা ভেরি টাফ এর লাগে ইসে হ্যাভ যে আপনি যদি একবার টাইম টেবিল মতো রুটিন হয়ে মেনটেন হয়ে হতা সুন্নত ফলো করে হতা এর লাগে গভর্নমেন্টের সিস্টেমে যে টাইমে যাবে নেই কি আপনি এইটা কি লাভ হয়ে দিতাম আপনার হইতো না বই মধ্যে লেখা তো আমি বই লিয়া হইতে হয় না তো আর যারা প্রোভাইড করে মাইল লাগাই কিন্তু পুরা দরবার শুরু হয় বুঝলে ভাই কেন তুমি সুন্নতের খেলা ভাই নেই আমরা এখন দিলাই পয়সা বানাইতে করে না না এটা করুন না M25 সময় বিল লাগে সুবিধা হবে নিস্তা হবে না কিন্তু এখন সময় বিল লাগে ঠিকানা খেলে লাগে এই মুসিবত হবে এটা না আপনি যে সিস্টেমে সরকারে এটা যাই যে সেটা তেমন একটা বড় কোনো কিছু না এরপরে তো পয়লা তো সুন্নত লিয়া মারি করবেন পরে ওয়াজিব খান্তি যায় সেটা হয় না মানে ইচ্ছা করি কিনা হলো তো দেখবা আপনি তারা লইয়া আমি তো পয়লা বছর আইয়া তো তাই দোকানও খারা আইফোন কিনরা আইয়া পড়া মুক্তি সাহেব আমি পাঠাই দিছি কিতা বলে আপনি তো গেলেন না ভাবতো মালা আপনি তো হালাল হয়ে গেছেন কি আপনি তো বলে আমি পাঠাই দিছি পয়সা দিয়ে পাঠাই দিছি আমি ভাবতো আর তাই গুড়ারা বা আরামসে গুড়ারা তাই এখন আগুনে পাঠাই দিছিলেন এই সময় ওয়াজিব খান্তি যায় ফরজ খান্তি যায় হইতে পারেন না আর এই সুন্নত লইয়া পয়লা মাইল করতে থাকুন এনিওয়ে ওই লোক আর আপনার যে টাইমিং যদি ওই সুন্নত দিলে গেছে ফজরে পড়ে আপনার রাস্তা যদি যান গিয়ে আপনি নাকি গাড়ি কথা দিতে বললেন বলকে আমি কালকের ব্যবস্থা অনুযায়ী আমি মনে করি রাস্তা যাওয়া ভালো কিন্তু আপনি আপনার জায়গায় গিয়ে এটা করাইয়া 3 দিন ডাক্তার ফাত্তর মারতা হত্যা এলে আগে লোক গিয়ে আপনার ফ্যামিলি সহজে খেলে যায় আমি অ্যাডভাইস করবো রাস্তা দিতে গিয়ে আপনার জায়গায় গিয়ে আপনি আপনার সিস্টেম মতো আপনার পরে রাত্রে সকালে যদি জানি আপনাকে বইবার জায়গা হইতে নাই ঘুমাইবার জায়গা তো বহুত দূরের কথা আপনাকে টেন্টের ভিতরে গিয়ে হামাইতে আপনি দেখো আপনার জায়গায় আগুন লিয়া বই দিয়েছে পরে দেখো দরবার ওর জায়গা লইয়া দি আপনারা গে লাগে এর বাজের দিন অনেক সময় আছে অনেক মানুষ ওখানে আরো সুন্নত ফলো করুন এর বাদে 8 তারিখ 9 তারিখ সকালে আর পাইকে বুঝতে পারি তো মুআল্লিমে তাহলে তার রাস্তাতে নেওয়া শুরু করতে আসার করতে নিবা তাহলে করতে নি যদি কেউ এই রকমের ক্ষতি দেয় আপনারা যাই বাকি আগে লোকে যাই বাকি ফেন্না পরে যে জায়গা হইতে না আসল যে খাম হইল 9 তারিখের হাদিস শরীফের মধ্যে আছে আল হাজ্জু আল আরাফা যে আসল হজের যে সংজ্ঞা যেটা সে যদি আরফা মিস হয়ে যায় তার কোনো জিনিস এটা ফুলফিল করতে হতো না আপনার দোয়া আগে দিতে করতে পারবা এহরামে যদি বেশ কমে যায় দম দেওয়া আপনি খাবার করে নিতে পারবা কিন্তু আরফা যদি কোনো খুদা রাখাস্তা মিস হয়ে যায় ইউ আর ফিনিশ ইউর ডেড মিট ইউ কান্ট ইউ রিকভার দ্যাট
এর লাগি আরফা আপনি কি বুঝতে বিন বাজ রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখছেন যে ফজরের আগে যদি পাথর নিক্ষেপ করে মানে তার আদায় হয়ে যাবে। আর আমি দেখছি এগুলা যে হাজার হাজার মানুষ মুজদালিফাত সামান্য সময় স্টে করিয়া 12টার পরে রওনা দিলেছে রাত্রে তো জানি না তো আপনি 9 তারিখ সকালে আপনি আরফাতনি আপনি মিনাতনি আরফাত কে বুঝতা আপনি মাগরিবের আগ পর্যন্ত গিয়া মাসকে বুঝতেই পারেন মাগরিবের পরেও বোঝা এখন তো বুঝা যাই গেছে আপনার মানে কিছুই জরুরি আপনার ফরজ আদায় জরুরি কিন্তু মাস্ট বি আপনি কমসে কম এই মাগরিবের আগে আরফাত কে যে কোনো সুরতে 9 তারিখ গাড়ি আরফাত বুঝতা এটা হলো ফরজ কিছু সময় লাগে আপনাকে তাড়াতাড়ি কানকে বুঝতে পারতে সত্য মন্ত্র হতো তো আপনি গেলে আরফা বা ওই লিগে ফরজ সবচেয়ে বড় রুকুন হজের সবচেয়ে বড় যে গ্রেটেস্ট রুকুন যেটা হজের the most greatest মেইন বুনিয়াদি হইল আরফাত কিছু সময় থাকা আরফাত গাড়ি আপনার গোসল করা সুন্নত আছে মুস্তাহাব আছে আপনারা কি করলা এর বাদে যদি ইমামের সাথে আপনি নামাজ পড়তে হবেন তো জোহর আর আসরে রুজু করতে আর নাইলে আপনার জোহরের সময় জোহর আসর সময় আসর করলাম আর মাগরিবের সময় আপনি আরফাতনি পারাই থাকি আপনি এই মুজদালিফা বুঝতে মুজদালিফা ফজরের আগ পর্যন্ত এই বুঝতে পারলে হয় মুজদালিফা আইয়া রিফুসার লাগে কেন প্রায় 2-2.5 মাইল 3 মাইলের এরিয়া আরফাতনি মিনাতনি মক্কাতনি মিনা হইল 3 মাইল মিনাতনি মুজদালিফা হইল আর 3 মাইল আর মুজদালিফা তনি আর হইল 3 মাইল ওদের 3 মাইল কোনটা আছে জায়গার ব্যবধান করে আপনি হিবার ফিরত আইসা আরফাতনি মুজদালিফা হইল প্রায় 3 মাইল পরে আপনি ফজরের আগ পর্যন্ত পৌঁছা যদি আপনার কিতা থাকে 3 মাইল এরিয়া তো বেশি নাই আসলে একটা আওয়াজ হয় আধা ঘন্টা লাগে কিন্তু যেহেতু এত বেশি ভিড় মানুষ আজকে সারা না গরমের কারণে গাড়ি দিয়ে এয়ার কন্ডিশন হয় না 10 মিনিটে পৌঁছাতে কোন সময় 6 ঘন্টা লাগে 10 মিনিটের রাস্তা কোন সময় 6 ঘন্টা লাগে কোন সময় 6 ঘন্টা লাগে পাম্পার টু পাম্পার মধ্যে গাড়ির কিতা থাকে ব্লক থাকে তো নিবে আপনারা ধীরে ধীরে আরামসে আলকা শান্তি মুক্ত আলকা উড়া করা হোক না আরফাতনি মিনাত আরফাত আপনারা কি উকুফের মানা কি উকুফের মানা হইলেও দোয়া করা বইয়া ছোট 4-5 ঘন্টা 6 ঘন্টা আপনার জাওয়াতুন দিয়া মাগরিব পর্যন্ত মার জোহরের টাইম দিয়া মাগরিব পর্যন্ত 4-5 ঘন্টা উটের মধ্যে বইয়া টাইম দেওয়া হচ্ছে আমরা তো এই শক্তি নাই ক্ষমতা নেই তবুও আপনি বইয়া যতক্ষণ ভরেন ঘুমাইয়া যতক্ষণ ভরেন মেক শিওর করতে জানা আল্লাহ তৌফিক দিয়েছেন এই সময়টা আল্লাহ যদি এইটা আর বাকি ওখানে একটা ভুল জিনিস কিতা করেন আর শিখে দুর্ল হইতেন কি গাড়ি খালি উমরা করতে তখন ওইটা যারা ফেলা ভাঙ্গি সারাদিন যখন গাড়ি উমরা করলা তো করলা এই কথা এই সময় আপনারা আল্লাহর বাস্তে বডিটা করতে বালা দিয়ে আরামসে খাইবা যেমনি আমরা দেশও কুরবানির আগে করে বালা দিয়ে খাবা খুব ভালো হয় না খুব এটারে খুব সুন্দর করে এটারে টেবিল মান দিয়ে রাখো না খুব সুন্দর করে আপনার বডিটা আপনি আরফা রাখবেন তো ডক্টর করতে অনেক মানুষে নকল উমরা করতে করতে পাখির লাগি দাদাল্লাহি সাসাল্লাহি সাল্লাহি উল্লাহি করতে করতে বেমার হয়ে যাবি পরে আরফাত টানলে আলোচনা ক্যারি করিয়া লইয়া যাওয়ার লাগে এই মিস্টেক করি না জানো এই সময় আপনি আপনার বডির লুকআফটার করতে বলে উমরা হরমোনি হজার পরে ইনশাআল্লাহ আল্লাহ বসে রাখলে আমার আসল বড় কাম যেটা ফরজ হয়ে গেছে আমার আরফাত তুমি ইয়াল দেখলে বাকি কাম করবা আপনার সকল উমরা সকল ওয়াম্মা সকল মহব্বত আর শিখে আপনি হজের পরে বাকি রাখবা পরে করবা ইয়ারি পরে দেখবা আইয়ারি দেবো তো সোনার দোকানও আর খাসের দোকানও ঘুরারা মার্কেটে ঘুরারা আর পয়লা খানে হল হজার উমরা হজে শেষ করে দিতা এলে আপনারা এই মিস্টেক করেন না জানো হজের পরে আপনারা নকল উমরা করবা হজের আগে কোনো উমরা টুমরা করেন না জানো বলকে বডিরে খাবাইবা পালবা লুকাপ্টা করবা আরামসে থাকবা আর শান্তি মতো আইয়ারি হজের পরে যত উমরা জানে চাই করবা এগুলো আপনি আরফার এই দিনটারে আপনি রিজার্ভ রাখবা তসবিহ তাহলিল দোয়া বাংলাতে যত বেশি দোয়া করবা এই বই দেখতে বই বানাইতে বই নাইতে দেখে খালি এটা করুন না জানো আপনি আপনার মনে মনে সিলেটি ভাষায় আপনার ভাষা বাঙালি ভাষায় বা আপনার ভাষায় আপনি বুঝেন ইংলিশ হোক আর বাংলা হোক আপনি আপনার ভাষায় খুব কান্নার গেছে ওটুলে বেশি বলকে কিতাব হল লেখা আছে ফিকার কিতাব হলের মধ্যে যে আপনি ওই জন্য রটা মানে মুখস্থ দোয়া করতে না মানে যখন এগিয়ে মুখস্থ মাতমাতের মুখস্থ মাতার লড়লে মারতে না আল্লাহর কাছে আপনার মনের কানেক্টেড আপনি আপনার বাসায় যেটা আপনি বালাখানটা হইতেন
বারবার হইতা, এক জিনিসে বারবার আল্লাহ হইতা। আর আপনার যখন তো আপনার বিশ্বাস হয়েছেন আল্লাহ কবুল করে দিতে আপনার হইতে থাকতে এক জিনিস। আমি ওটা বেশি পছন্দ করি, এক জিনিস আপনি বারবার আল্লাহর কাছে হইতেন। যে বাচ্চায় বারবার ছোট ছোট বাচ্চাতে তো আমরা ছোট বাচ্চাতে খান্দে এক সুরেই খান্দে না, এক শব্দই খান্দে, বারবার এক কথারে বারবার আল্লাহর কাছে হওয়াটা আমার কাছে বেশি পছন্দ লাগে। এর লাগে আপনারা সব হোক আর আপনার সাফা মারওয়া হোক আর মিনা হোক আর মুজদলিফা হোক আর আরফা হোক, আপনি এক জিনিসে বারবার আল্লাহর কাছে হইবা। কোন জিনিস বেশি চাইতে আল্লাহর কাছে? এক জিনিস ছিল আল্লাহ আমাদের দুজকতনি তুমি পানা দিলাম, দুজকতনি রেহাই দিলাম, দুজকতনি বাঁচার দহরতা গুনারে আল্লাহ পরিষ্কার হয়ে দিলে এটা আল্লাহ আমার একবারে নিষ্পাপ করে দিলাম। যে ওয়াদা তোমার নবীরে দেওয়া আমরা করাইছো বুখারী আল্লাহ নিষ্পাপ করে দিলে এটা আপনার মন রে আপনার অন্তর রে একবারে সাদা কাগজের মতো নুরানি বানাই দিলে এটা ও কথা বারবার কইতা। আল্লাহ জান্নাত ওয়াজু করে দিল আর জাহান্নাম রে হারাম করে দিল, ও জিনিসটা বারবার কইতা। আর দুনিয়ায় তো আল্লাহ শান্তিতে থাকার ইমানের সাথে আল্লাহ এই ফিতনার জমানার ফিতনা তিনি বাঁচিয়ে রাখতা। ও মৌলিক কয়েকটা জিনিসে বাকি আপনি আপনার সাধারণকা আর বাতনি আপনি মাগরিবের পরে রওনা হয়ে গেল কি আস্তে আস্তে এখানে উড়া তারা করতো না, শূন্যত হইলে আপনি আস্তে ধীরে শান্তি পরে পরে আপনি এইটা ইগা মারামারি করতো না, এই লাইন গাড়ি টেক্কা টেক্কা করতো না। যদি যখন বেশি লাম্পা লাইন আপনি বউকা 5টা 10টা পর্যন্ত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত 12টা আপনারা ইয়া ক্যাম্পের মাইছে চুকাইয়া এই গাছ পুজে দিব আপনি কি এই জন্য লাইন গা মারামারি করতাম তো করতাম লাইন আপনি 4 ঘন্টা 5 ঘন্টা খারাপ হওয়া তরি আপনি ঘুমাইতে হতো কান্দে তাই রাস্তা দিন আপনি আল্লাহর ইবাদত কথা রেস্ট লই ঢুকা ওই এখানে গিয়েও ঘুমাইতা, এখানে গিয়ে রেস্ট লইতা আপনি কতক্ষণ আরামসে করে করে শান্তি মতো আপনি আপনার আরফার দিকে আরফাতনি গাড়ির মধ্যে আপনি টাইম মতো ইয়ে নিবেন। তারা ডিউটি হইলো আপনার আরফাতনি গাড়ির মুস্তালিফা তার ডিউটি থুকাইয়া ইয়ারি খান্দে পারে বুঝে আপনারা ইয়ে নিব। আপনারা থুকাই লাগতো না, আপনি গিয়ে হয় রান্না লাগতো না, আপনি গিয়ে তো বাগান লাগতো না, আমাদের ফলে আগে নিতে আপনি আপনার আমি অ্যাডভাইস করবো আমার এক্সপিরিয়েন্স তো নেই যে আপনারা বই থাকতা আরফার টাইম আপনি আপনার যেখানে আছেন ওখানে বই থাকতা 8টা 9টা 10টা পর্যন্ত। এরপর যাইয়া তুকাইয়া নিবেন, এইখানে গিয়ে দেখা হল মানুষ খাইয়া গিয়া ঘুমিয়ে দিচ্ছে, আপনি গিয়ে এইখানে গিয়ে উড়া তারা লাগতো আপনার গিয়ে হইবা হত্যা দিদি। এরপরে আইলা আরফাতনি মুজদলিফা আইয়া মাগরিব আর এশারে একলগে আপনি এক আজানে আর এক কামতে আপনি করলাম করার পরে আপনি এশা আর মাগরিবে একলগে করতো। যদিও আপনার একবারে এশার ওয়াক্ত হয় লিটি থাকি তবুও আপনি মাগরিব রাস্তা করতো না, মাগরিবে গিয়ে আপনি মুজদলিফাত করতা। মাগরিব এশা করার পরে আপনি হয়তো আপনার ফাত্তর টুকাইলা, ফাত্তর এটা জরুরি না আপনি মুজদলিফাতে তুলতেইবা, আপনি মিনাতেনিও তুলতে পারবা, মক্কাতেনিও তুলতে পারবা, বলকে যে কোনো আপনার ক্যাম্পের ভিতরে যেখানে আছে ওখান থেকে তুলতে পারবা। কিন্তু রাসূলুল্লাহ যেহেতু সুন্নতের রাসূলের সহুলতের লাগে, যেহেতু আপনি আসেন কেন মুজদলিফা কেন সরকার রেডি হয়ে রাখে, আপনি 21টা করে 3 দিনের লাগে আপনি তুলতে পারবা, 7 দিনের লাগে তুলতে পারবা। পয়লা দিন হইলে 7টা, সেকেন্ড ডে হইলে 21, এরপর হইলে থার্ড ডে হইলে 21, ফোর্থ ডে হইলে 21টা। ফোর্থ ডে ফাত্তর মারা আপনার ইখতিয়ার, আপনি চাইলেও মারতে পারেন, না চাইলে আপনি থার্ড ডে আইতে পারেন 12 তারিখ। এগুলো আপনার ফাত্তর তোলার অবস্থা। ফাত্তর উত্তর তুললে আপনি যাই ঘুমাই থাকলা শরীর কিছু জিকির করলাম, ফজরের সময় উঠলা, উঠতে দিয়ে আপনি নামাজ পড়িয়া আপনি সাইডে বইতেও পারেন, সাইডে আপনি মিনার লাগিয়ে রেডি হইতে পারেন। আচ্ছা বলকে মিনার মুজদলিফার এরিয়ার ভিতরে আপনার কোনো জরুরি নাই এক জায়গায় দুইয়া আপনি আপনার টাইম দিয়ে কেন কাটাইতা, আপনি 8টা অবস্থায় আপনার টাইম কাটিয়ে দিবেন। খুবের অর্থ নাই যে আপনি বইতে আসতা, আপনার অর্থ হইল আপনার ওই সময়টা মুজদলিফার এরিয়ার ভিতরে কাটতো। এখন আপনি চলা অবস্থায় কাটুক আর ঘুমন্ত অবস্থায় কাটুক আর রানিং অবস্থায় কাটুক আর গাড়ির মধ্যে বইয়া কাটুক, যে কোনো অবস্থায় আপনার কিছু সময়ের লাগে মুজদলিফার মধ্যে থাকা বা জিকির করা বা দোয়া করা ওটা না হইলেও ওটাইলেও ওয়াজিব। আর বাকি রাত্রে তা হইলে সুন্নত, মুজদলিফার রাত খাটানি হইলে সুন্নত, আর ফজর থেকে লইয়া সানরাইজ পর্যন্ত কিছু সময়ের লাগে সময়তে বিতানি হইলে গাড়ি ওয়াজিব। এটা যদি খেল মিশে যায় তাই কোরবানি দিবা, তাই দম দিতে একটা। এর মধ্যে আপনারা আইলা আপনার এই কিছু কিছু মানুষ রাত্রে আইয়া ফাত্তর মারবেন, এটা যাই নাই, এটা সহি নাই, ওই জন্য হইলা এটা ফজরের পরে বলকে আসল মুস্তাহাব হইল জাওয়াল তো নিলইয়া আপনার সানরাইজ তো নিলইয়া জাওয়াল জোহরের আগ পর্যন্ত হইল কি মুস্তাহাব টাইম। আর জায়েজ ওয়াক্ত হইল আপনার ফজরের সময় তো নিলইয়া একবারে আপনার মাগরিব পর্যন্ত
আর মকরু ওয়াক্ত হইল গিয়ারি মাগরিব তো নিলিয়া ফজরের আগ পর্যন্ত মকরু ওয়াক্ত। এখন এই জমানাত 40 লাখ আর 45 লাখ আর 35 লাখ আর 30 লাখের জমানাত আপনার মাগরিবের পরে মারা হইল গিয়ারি বেশি আসান, বেশি বালা। তাইলে এই সময় মানুষ মারা যায়, ধাক্কা ধাক্কির মধ্যে মানুষ মারা যায়। মহিলা হতে লাগি সুন্নতই বা আমার লেগেছে বা আমরা হইয়া হতেই যারা কমজোর মানুষ হল আছে বলকে এই জমাত নজওয়ান হতে এই অবস্থা হয়ে গেছে কি এই কারণে ইয়াত্রী ভাঙ্গা নিত নি মাগরিবের পরে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় রাত্রে 12টা 2টা 1টা গাড়ি মারুকা গিয়া হইব ময়দান খাদি আপনি আরামসে মেটে দিতে পারবা। যে খাম আপনি 3 ঘন্টায় করতে আসলা আপনি রাত্রে যদি 10টা 11টা 12টা 1টায় যায় খানা বানা খাইয়া আপনি কি আধা ঘন্টা গিয়ে হেঁটে দিতে পারবেন। আর অন্য সময় যদি বীরের সময় যায় 3 ঘন্টা 4 ঘন্টা লিয়া টাইম দেয় আর কি রইদার কি মুসিবত কি পেরেশানি এটা আপনার টাইম মতো করবা। এই জমানা এখন আর মকরুর কোনো টাইম দিচ্ছে না। তো পয়লা 10 তারিখের যেটা আপনার পাত্তর মারাটা এটা হইল গিয়ারি আপনার এই এটা কিতা হয় 7টা পাত্তর মাত্রা বড় লাস্ট শয়তান দিতে হয় আখাবাতুল কুবরা, জামারাতুল কুবরা হয়, জামারাতুল উজমা হয়, জামারাতুল আখিরা হয়, উস্তা হয়, উলা হয়, উলা উস্তা এবং আখিরা বা সুগরা উস্তা এবং কুবরা হয়, জামারা হয়, পাত্তর মারা 70টা হয় জামারা 7টা পাত্তর ছোট ছোট এই যে খাজুরের বিচির মতো বা একটু বড় বা একটু ছোট হইল 7টা আপনি এত বড় বড় বেশি বড় বা এমনি আনতে না একটু বড় হইল। এই সুন্নত হইল গিয়ারি আপনার মক্কা হইতো আপনার বামে আর মিন হইতো টাইমে মানে আপনার এই যে শয়তানটারে মারবা আপনার ওই সাইডে হইতো এই সাইডে যদি মারেন তুই যাইছি যদি কোনো অসুবিধা নাই, গুনাহ নাই, মকরুহ নাই। কিন্তু আসল মুস্তাহাব বা সুন্নত তরিকা হইল শয়তানটারে আপনার ওই দিকে আপনি মারতা 7টা পাত্তর মারতা শুনে আল্লাহ হইয়া মারতা ওইদিকে 7টা। এটা আপনি মুসলিমাতে তুলা পালা বা অন্য জায়গায় তুমি আফাতে নিয়ে তুলতে পারবা, মিনাতে নিয়ে তুলতে পারবা, আপনার মক্কাতে নিয়ে তুলতে পারবা, বলকে এরিয়াতে নিয়ে আপনি তুলতে পারবা। কিন্তু এমন অবস্থায় তুলুন না জানো যেটা আপনার সন্দেহ যেটা হয়তো খুব মারার ঘরে মাটি পড়ছে, এটা তো এটা নাই, এটা নিক্ষেপ করা হয়ে গেছে, এটার আপনি ব্যবহার করতে না সেকেন্ড টাইম। এমন যদি কেউ মনে হরকে রাস্তা পালাই এমন দূর থেকে পালাই কেউ ইউজ করে হয়তো ইউজ করতে পারছে না আপনি তুলতে পারবেন। আর আপনি ইউজ করার পরে কেউ জিজ্ঞান যেগুলো মিনাত আমি যেখান থেকে তুলছি কেন তো জরুরি নেই, এটাও জরুরি নাই। আপনি মনে হলকে যখন তুলছিলাম আপনি 71 তুলছিলাম আপনি 3 দিনের দিন আইসেন হতে আপনার লাগছে না আপনি এগুলি নেহারি মুজদলিফা নিয়ে ফেলাম দোকান না যেখানে চাইনি আপনি ভালোইতে পারেন। হ্যাঁ মেক শিওর করবার কোনো না পেশাবের জায়গা পায়খানার জায়গা বা কোনো গান্দার জায়গা ফলাও কেনা এটা একটা পবিত্র খামের লাগে আমি আনছিলাম এটাতে ভালো একটা জায়গা আপনি পাবাই আসতে এই গেল আপনার। এর বাদে 10 তারিখ হলো সত্যি বেশি খাম, ঈদের বেশি ঝামেলা। আপনার পয়লা খাম হইলে যাই আপনার তো মুজদলিফাতে আইলা আবার পরে আপনি যদি তরতিব অনুযায়ী যদি খাম করতে তরতিব করা হই একটা সুন্নত আমরা একটা হইলে গিয়ে মানছি একটা হইলে সুন্নত এক তরতিব হইলে গিয়া আপনি পয়লা এই পাত্তর মারি দিতা। 2 নম্বর খাম হইলে গিয়ে পাত্তর মারার পরে আপনি এই আপনার মাথা মুন্ডাইতা আপনার কুরবানি দিতা মানে কুরবানি দেওয়ার পরে আপনি মাথা মুন্ডাইতা। তো পয়লা নম্বর হইলো আপনি পাত্তর মারলা 7টা, 2 নম্বর হইলো আপনি কুরবানি দিলা, 3 নম্বর হইলো আপনি মাথা মুন্ডাইলা, 4 নম্বর হইলো আপনি জাহাদি আপনি গোসল করিয়া আপনার ইহরাম খুলিলা, খোলার পরে আপনি এটা রেখে তারপরে গোসল করিয়া আপনার আপনি গেলাম কি আপনি এখন হালাল হয়ে গেলাই সপ্তাহ হালাল কিন্তু আপনার ওয়াইফের লোকে 300 এখন হালাল হয়েছে না তো আপনার পরে। এর মাঝে আপনি কাপড় চোর ফিন্দা গোসল করে আতর লাগাইয়া আপনি পবিত্র হয়ে গেলা কি চাইলে আপনি কোরবানির গোসল রেটে তাকে খানা বানা কিছু খাইলা শুয়ে গেলা। এরপরে আপনি গেলা গিয়ে টপ করিলা এটা টপে জারত এটা গেলে 2 নম্বর ফর্জ বড় করে সেটা সার্থক করে টপে জারত করলা। করার পরে টপে জারত করার পরে আপনি সাই করলাম সাই সাইডেও আগেও করতে হবে মুকদ্দম করতে হবে তারপর প্রতিদিনের সাথে যদি করতে চাইবেন এর আগে আপনি 7 তারিখের আগে বা আগে বছর থেকে আপনি সাই করার অনেক কন্ডিশন আছে মনে হয়তো এহরাম অবস্থায় আপনি পা করতে যা আপনার সাই করতে যা আপনার এই কন্ডিশন হল আছে। আচ্ছা এখন টপে জারত করার পরে আপনি ওই লেগে আগে আপনি সেটা করতে আপনি সাফা মাজার সাই করতে সাফা মাজার সাই করার পরে আপনি
চাইলে কিছু সময় মক্কাতে আপনার হোটেলে রেস্ট লইতে কথা আর না এটা আপনার লেবা লইব আপনি ফিরত মিনাতে আইতা আইরা তো আপনি ফিরাত মিনাতে আওয়ার পরে ওখানে বিজারে আর তিন যাইতা হত্যা এবার হত্যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন অনেক মানুষ করেন কি হোটেলে যান যে ওখানে আরাম করেন আর আড়াই যায় আপনি পারলে বেশি পছন্দ নিয়ে ওখানে আরো আপনার রয়েছে আরো চাইলে 2 দিন মাইতে হইতে পারবে এর বাদে 11 তারিখ আপনি 3টা শয়তানকে মারতে পয়লা ছোটটা করে শুরু করবা এবার 2 নম্বরটা এবার 3 নম্বরটা 21টা 27 তারিখ 7 মাত্রা ইদিন হইলে গিয়ে 8 দিন তো পয়লা দিন তো আসলে আমি আপনার এই সানরাইজ করে দিয়া আপনার এটা পর্যন্ত 12 নুন পর্যন্ত ইদিন হইলে নুন তো নিয়ে আরম্ভ 12টা থেকে বা 12:30 থেকে জোহরের সময় আজান তো জোহরের আজান জোহরের সময় আপনার 7 মানে টাইম আরম্ভ হইবে কিন্তু আপনি ইদিনের ব্যাপারে হতরাম দুইটা করতাম এই দিনের টাইমিং ডিফারেন্ট আছে তো আপনার 11 তারিখ 12 তারিখ আর 13 তারিখ 11 তারিখ ওই লেগে আপনার লাগি 2 নম্বর দিন 12 তারিখে 3 নম্বর দিন আর 13 তারিখ হইলে আপনার 6 নম্বর দিন এই বাকি 3 দিন আপনি তাহতা এবাদত করতা আর 7 মাত্রা ওই লেগে আপনার খাম খের যদি মনে করেন তো কুরবানি দিতে অসুবিধা হইতে হয় না দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আপনি কুরবানি দিতে পারবা এবং আপনার এটা যারা সমুদ্র করনেওয়ালার লাগে লেগে দিতে ওয়াজিব যারা খিরান করছেন এদের লাগে ওয়াজিব আর যারা সিঙ্গল করছেন এদের লাগে সুন্নত কুরবানি দেওয়া নিজেরাতে ভালতে পালা না ভালবে মানুষের দেওয়া হইতে পারবা সাইডে উন্নয়নে দেওয়া হইতে পারবা সাইডে আপনি এই মতবার কোনো মানুষের দেওয়া যায় আপনি বুকিং আগে দিতে পারবা টাইম টেবিল মতো মোবাইলে জমানো এখন আপনি মোবাইলে জানতেও পারবা কোন সময় আপনার কুরবানি দেওয়া হয়েছে কুরবানির নিয়ম হইল আপনার কুরবানি দেওয়ার পরে আপনি আপনার মাথা মুন্ডাইতে এর বাদে বাকি যেটা আপনার কোনো দম দম আর হাদি এটার মধ্যে ফরক আছে দম হইল আপনার পেনাল্টি মনে করেন আপনি হাত লাগাই দিচ্ছেন বা আপনি মাথা মুন্ডাই দিচ্ছেন বা আপনি কোনো অবৈধ হেরামের বিরোধী কোনো কাম করছেন ওটা এই দম দেওয়ার লাগে এটা হইলো কি আর এইটার গোষ্ঠ আপনি খাইতে পারতে নাই আর যেটা তমত্তু বা খিরানের বা নফল কুরবানির যেটা এটার গোষ্ঠ আপনি নিজেও খাইতে পারবো অন্যরাও খাইতে পারবো আর যেটা পেনাল্টির আপনি দম দিচ্ছেন কুরবানি দিচ্ছেন এটা আপনি খাইতে পারতে নাই এখানে আরেকটা জিনিস রয়ে গেছে কি মানুষের অনেক সময় ভুল করেন একটা হইলো কুরবানি যেটা ঈদের কুরবানি আপনার উপরে ঈদের নামাজও জরুরি নাই মুসাফির যেহেতু আর 2 নম্বর হইলো আপনার কুরবানি ঈদের কুরবানি দেওয়া আপনাদের জরুরি না ফেললে আপনি মুসাফির কোনো ব্যক্তি যদি আল্লাহর বাড়ি গাড়ি থাকতে থাকতে হয়ে গেছে তার 2 মাস বা 1 মাস এরকম হয়ে গেছে 15 দিনের উপরে গেছে তা আপনি আবার মুসাফির না আপনি মুসলিম হয়ে গেলে আপনার লাগে এবার কুরবানি দেওয়া উচিত ওই ব্যক্তি হতে কুরবানি তার যারা 15 দিনের কম মক্কা শরীফ তখন যারা গেবা পরে এরা লাগে কুরবানি দেওয়া উচিত নাই এই গেল আপনার কুরবানি এই আপনার 7 মারার পরে আপনি হয়তো আপনি 12 তারিখ আইলা বা 13 তারিখ আইলা আবার যেন আরেকটা মিস্টেক হয়ে যায় কিছু মানুষের যে মনে করেন মাগরিবের পরে বাড়াইতে পারতো না 12 তারিখ কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে বাড়াইতে চায় বাড়াইতে পারবা মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি বাড়াইতে চান 12 তারিখ বাড়াইতে পারবা যদি মাগরিবের ফজরের টাইমে যায় কি 12 তারিখ আপনি 7 মাইতে 13 তারিখে 7 মারা আপনার লেগে জরুরি যায় আপনি 7 মাইতে বাড়াইতে বানাইতে দম দেওয়া লাগবে মাগরিবের পরে ফজরের আগে কোনো ব্যক্তি যদি 12 তারিখ মিনাতে মক্কা আইতে চান তাই নিতে পারবো এর বাদে এখন আপনার লাস্ট কাম রয়ে গেলে কি আপনার তো হবে এটা শেষ তওয়াফ যেটা বিদায়ী তওয়াফ এখন আপনার লাস্ট কাম মিনাতে আওয়ার পরে মক্কা আপনি লাস্ট তওয়াফ করতে এটা তওয়াফে বিদায়ী হওয়া হয় এটা ফেয়ারওয়েল তওয়াফ ওটাই লেগে ওয়াজিব ওটা করার পরে আপনার হয়ে যায় কাম কমপ্লিট এখন ওই লেগে আপনার আপনি হয় এখন নকল উমরা করতে পারেন আপনি মক্কা যতদিন তখন আপনি হালাল অবস্থায় থাকতে পারেন বা এখন আপনি হয় মক্কা তৈরি মদিনা শরীফ মদিনা শরীফ আরোপ করা এটা নিয়ত করতে দুই রকমের নিয়ত করা যায় একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শরীফের জিয়ারত করার নিয়ত করতে 2 নম্বর নিয়ত হইলে আপনি মদিনা শরীফের মসজিদের 50,000 নামাজ হয়ে গেলে নিয়ত করতে এখন এই দুইটার মধ্যে কোন নিয়ত হইলে শ্রেষ্ঠ সবচেয়ে বড় নিয়ত হইলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জিয়ারত করতে হুজুর শরীফে কইছেন যে নাকি আমারে মৃত অবস্থায় আমি ইন্তেকাল করার পরে আমার জিয়ারত করলে এগোয়া কি আমারে দুনিয়া ইন্তেকাল অবস্থায় যেমন থেকে জিয়ারত করলে যেমন থেকে মজা পাইব সব পাইব যেমন থেকে এগোয়া কি আমারে জীবিত অবস্থায় আমার জিয়ারত করলে যে ব্যক্তি আমার
আমার জিয়ারত করলো না, হে আমার লোকে বড় জিয়ারতি করলো, ফাকাত জাফা। এর লাগে হজ করার পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরে জিয়ারত করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কথা শুনুন, তো শুনে আমরা রোজা যাই, মসজিদের ভিতরে গেলে আমরা কথা শুনুন, তাই দেখুন আমরা কথা শুনতে পারেন, অনেকের জবাব দেন। আমরা অমনটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করতাম গইয়াকে, তাই আমরা কথা শুনতাম। সবচেয়ে মজার জিনিস হইল কি আর এটা, যে দুনিয়ায় আল্লাহর যে কোনো জায়গায় দাঁড়ানো নিতে পারেন, আপনি কেন ইয়া আল্লাহ মাত্রেন, মক্কা শরীফকে মাত্রেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মদিনা শরীফ যাওয়ার বড় ভাই যাইলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডাইরেক্ট মাত্র পারেন কেন গেলে, তাই না? আপনার কথা শুনেন, আপনার লাগি দোয়া করেন, আর আল্লাহ আপনার দোয়া, রাসূলুল্লাহ আপনার লাগি দোয়া করবা, এটা আল্লাহর কাছে কবুল আল্লাহ কোরআনে কথা হয়েছে যে হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যদি তোমার উম্মতি আইন আর আইয়া তোমার কাছে ইস্তেগফারের লাগি কই না, তুমি তার লাগি ইস্তেগফার করো, তা আল্লাহ জরুর তোমার ইস্তেগফার তার লাগি কবুল করবা। ওটা কি হারি কইতা আপনি কি হইতে ইয়া রাসূলুল্লাহ আপনি পেগাম পৌঁছাইছেন আর আপনি এটার একবারে ফুলফিল করছেন, ওয়াকাদ আদাইতাল আমানা ওয়া বাল্লাগতা রিসালা ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াকাদ আখিয়া রাসূলুল্লাহ এবাদত জাবুত সিদ্দিকের কবরে জালাতে রাসূল মারাদিন জিয়ারত কইয়ারি সালাম কইয়া আপনার তরফ থেকে সালাম পৌঁছাইয়া আপনার গিয়ে কইয়া খামসা শিখে আল্লাহ তাআলা আমাদের হলে হজ মকবুল করার তৌফিক দিতা, মক্কা শরীফের মদিনা শরীফের জিয়ারত করার তৌফিক দিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা নসিব করতা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যার লগে মহব্বত করে কিয়ামতের দিন তার হাসর ওই ব্যক্তির লগেই হবে। আমরা রাসূলুল্লাহর মতো আমল করতে পারতাম না, সাহাবার মতো আমল করতে পারতাম না, কিন্তু তারা লইতে আমরা মহব্বত রাখি, আমরা আশা রাখতে পারবো ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহর মতো করতাম। তো হজের সবচেয়ে বড় ফায়দা হইল রাসূলুল্লাহর লগে মহব্বত ফায়দা হয়, রাসূলুল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহর বিল্ডিং এর জিয়ারত, রাসূলুল্লাহর মক্কা মদিনা তানজিন দিয়ে খাটাইছেন এই কথা আমরা স্মরণ হয়। মিন আরফা মুজদালিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী হতে আসছেন, হযরত আদম আলাইহিস সালামে আসছেন, সকল নবী হতে হজ করছেন, সকল নবী হতে পাওয়ের কদম বসি লাগছে, কদমের দুলি লাগছে, আমরাও ওখানে গাড়ি হইব। আল্লাহ তাআলা আমরা সবাই হজ মকবুল করার তৌফিক দিতা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ তোমার পছন্দ মতো হজ হবার তৌফিক দাও। আয় আল্লাহ হজের বরকত আমরা জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ হজের যে ফিলোসফি আমরা আতা করো, আল্লাহ হজের যে বরকত আছে আমরা জিন্দেগি আতা করো। আল্লাহ সমস্ত মুসলমানদের হজ করবার তৌফিক দাও। আয় আল্লাহ হজের সাথে আল্লাহ সমস্ত শরাইতের সাথে হজ করবার তৌফিক আতা করো। আয় আল্লাহ হজের যত নিয়ামত আছে আমরা আতা করো। আয় আল্লাহ হজের মধ্যে যে তোমার যে ওয়াদা হলো সেইগুলো আমরা পুরা করবার তৌফিক দাও। আয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত এবং অনুসরণ আমরা নসিব করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সমস্ত হাজী হতে আল্লাহ মকবুল হজ করবার তৌফিক দাও। আল্লাহ সমস্ত মুসলমান হতে আল্লাহ মহব্বত আতা করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা মা বাবার গুনাহে মাফ করে দাও, সমস্ত মুসলমান হতে মুদ্দিগান হতে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা বিমারি হতে শিফায়ে কামিলা দাও। আয় আল্লাহ আমরা বিমারি হতে আল্লাহ শিফায়ে কামিলা দাও। আয় আল্লাহ আমরা আল্লাহ যারা ঋণী আছেন আল্লাহ তারা ঋণ মুক্ত করে দাও। আয় আল্লাহ আমরা জান মালের হেফাজত করো। আল্লাহ দিন ইসলামের হেফাজত করো। আয় আল্লাহ বাংলাদেশের এই জালিম সরকার হতে ইসলাম বিরোধী যত কানুন হতে আল্লাহ ইতারে তুমি নেস্তনাবুদ করে দাও। আয় আল্লাহ এই নাফরমান হতে নাফরমানিরে তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ ইতারে নেস্তনাবুদ করে দাও। আয় আল্লাহ যারা ইসলামের শত্রু আল্লাহ ইতারে ধ্বংস করে দাও। আয় আল্লাহ ইসলামের বোল বালা হয়ে দাও। আয় আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে দাও। আয় আল্লাহ এই ভাই যারা হাজির হয়েছেন তারা গুনাহ খাতারে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার মহব্বত দান করে দাও, তোমার নবীর মহব্বত দান করে দাও। আয় আল্লাহ হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো। আয় আল্লাহ কিয়ামতের দিন রাসূলুল্লাহর শাফাআত নসিব করো। আয় আল্লাহ হাউজে কাউসারের পানি খাইবার তৌফিক দাও। আয় আল্লাহ বিনা হিসাবে বেহেশত যাইবার তৌফিক দাও। আয় আল্লাহ বিনা হিসাবে বেহেশত যাইবার তৌফিক দাও। আয় আল্লাহ কবরের আযাব তুমি আল্লাহ মুক্তি দান করো। আয় আল্লাহ হাশরের দিনের আযাব তুমি মাফি দান করো। আয় আল্লাহ কুল সিরাত আল্লাহ বিসমিল্লাহ করাইবার তৌফিক দাও। আয় আল্লাহ বিনা হিসাবে বেহেশত যাইবার তৌফিক দাও। আয় আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।